Okay, so let's get started. Today, WordPress theme customization শতভাগ স্কলারশিপ কোর্সের 13তম বেসের অষ্টম ক্লাস। আমরা আজকের সেশনে দেখব কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা যায় সম্পূর্ণ ফ্রি রিসোর্সের সাহায্যে। সো আমরা অনেকেই প্রিমিয়াম রিসোর্সের কারণে অনেক সময় কাজ করতে পারি না, দ্যাটস আমরা ফ্রি রিসোর্স দিয়ে বেসিক্যালি ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টটা দেখাবো। সো আমরা প্রথমেই আজকে যে কাজটা শিখবো, ই-কমার্স ওয়েবসাইট কীভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করতে হয় একদম ফ্রি রিসোর্সের সাহায্যে। এই কাজটা শেখার মাধ্যমে আপনি আসলেই কি কাজ করতে পারবেন মার্কেট প্লেসে। সো আমরা এটা মার্কেট প্লেসে কী পরিমাণ ডিমান্ড আছে সেটা আমরা একটু প্রথমে দেখে নিই। সো দ্যাটস আমরা একটু ফাইবারে চলে আসলাম। ফাইবারে এসে যার সার্চ করেছি ই কমার্স ওয়েবসাইট অ্যান্ড ইউজিং ওয়ার্ডপ্রেস। সো আমরা এখানে আসার পরে একটা গিগ দেখছি, যেটা উনি অলরেডি এই মুহূর্তে 32টা প্রজেক্ট কমপ্লিট করেছেন এটার উপরে, এবং এই মুহূর্তে একটা প্রজেক্ট রানিং আছে। এবং যে মানুষটার স্টার্টিং প্রাইসটা হচ্ছে $80, স্ট্যান্ডার্ডে কাজ করছেন $300 অ্যান্ড প্রিমিয়ামে কাজ করছেন $600। অনলি একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করেন। ওকে, এবং বেসিকে স্যার কী কাজ করেন? বেসিক্যালি একটা স্মল ওয়েবসাইট করেন, ওয়ান পেজের একটা ল্যান্ডিং ই কমার্স ওয়েবসাইট, একটা ল্যান্ডিং পেজ, ই কমার্স কিছু ফাংশন থাকবে, দ্যাটস ইট। এবং প্রিমিয়ামে যেটা করছেন সেটা হচ্ছে বেসিক্যালি একটা লার্জেস্ট বিজনেসের জন্য 10 পেজের একটা ই কমার্স ওয়েবসাইট করেন, যেখানে আমাদের একটা প্রিমিয়াম থিম থাকবে। ই কমার্স ওয়েবসাইটের যত ধরনের ফাংশনালিটি, পেমেন্ট গেটওয়ে যা কিছু আছে সব কিছুই থাকবে। কুল। অ্যান্ড আমরা যদি এরপরের জনকে দেখি, যেমন উনিও বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করে থাকেন এবং ডেভেলপমেন্ট করে থাকেন। যিনি স্টার্টিং প্রাইসটা হচ্ছে $120, স্ট্যান্ডার্ড প্রাইসটা হচ্ছে $260 অ্যান্ড প্রিমিয়ামটা হচ্ছে $370। এবং এই মানুষটার ইতিমধ্যে 4টা অর্ডার রানিং আছে। সো ক্যান ইমাজিন কী পরিমাণ কাজ আসলে এইটার উপরে মার্কেট প্লেসে আছে। এখন আরও একজনের দেখছি যিনি বেসিক্যালি ডাইনামিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। বেসিক্যালি ওয়ার্ডপ্রেসে আপনি যে ওয়েবসাইটই তৈরি করবেন না কেন সেটাই ডাইনামিক, কারণ ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসটা বিল্ড করা হয়েছে পিএসপি দিয়ে, আর পিএসপি যেখানে আছে সেখানে ডাইনামিক হবে। অলরাইট, সো এখানে অলরেডি উনি 184টা প্রজেক্ট কমপ্লিট করেছেন এবং এই মুহূর্তে একটা প্রজেক্ট রানিং আছেন। এবং বেসিকে উনি কাজ করছেন $200, স্ট্যান্ডার্ড কাজ করছেন $450 অ্যান্ড প্রিমিয়ামে কাজ করছেন $700। সো দ্যাট ইজ দ্য কল বিগ বাজেটের একটি কাজ হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি যদি এই সেশনটা এনজয় করেন এবং যদি একটু বোঝার চেষ্টা করেন, ট্রাস্ট মি, এই একটা সেশন দিয়ে কিন্তু আপনি চাইলে মার্কেট প্লেসের জার্নিটা শুরু করে দিতে পারবেন। যদিও আরও অনেকগুলো বিষয় সমন্বয়ে আমাদের কাজগুলো করতে হবে, তবে সেই ক্ষেত্রে এগুলো আমরা পর্যায়ক্রমে যাবো ইনশাল্লাহ। তবে আজকের সেশনটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের একদম শূন্য থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত থাকবে ইনশাল্লাহ, যেটা ফ্রন্ট ইন্ড অ্যান্ড ব্যাক ইন্ড রিলেটেড কাজ। সো আমরা এটা কাজ করার জন্য একটা ফ্রি সার্ভারে চলে আসলাম, যেহেতু আমরা একটা টেস্টিংয়ের জন্য বা আমরা প্র্যাকটিসের জন্য ফ্রি সার্ভারে কাজ করব। যদি আপনার সাবডোমেন থেকে থাকে বা ডোমেন হোস্টিং থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সাবডোমেনে করতে পারেন। অ্যান্ড বেসিক্যালি যারা ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই যদি আপনার কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আপনি সেখানে নিশ্চয়ই কমেন্ট করবেন, আমরা নিশ্চয়ই আমাদের এক্সিকিউটিভ আপনার কমেন্টে রিপ্লাই করে দেবে ইনশাআল্লাহ। সো আমরা এখানে টেস্টিডব্লিউপিতে এসে জাস্ট টেস্টিডব্লিউপি এটাকে জাস্ট লিখে আমরা এখান থেকে জাস্ট এখানে একটা চেক বক্সে ক্লিক করব অ্যান্ড সেট ইট আপে ক্লিক করে দিব, জাস্ট সেট ইট আপ, অ্যান্ড অটোমেটিক্যালি আপনার একটা সাইট ক্রিয়েট হবে। তবে এখানে বলতেছে যে অলরেডি আমার এখানের মধ্যে কিছু সাইট ইতিমধ্যে আমি করে ফেলেছি, দ্যাটস আমার এখানে লগ ইন করতে বলছে। সো আমি এটা লগ ইন করে নেব, যেহেতু আমার এটা অন্য একটা ব্রাউজারে আমার কি করা আছে, লাইক দ্যাট আমার অ্যাকাউন্ট করা আছে। আমার এই ব্রাউজারটাতে বেসিক্যালি এটার অ্যাকাউন্টটা নাই, দ্যাটস আমি এখান থেকে যাচ্ছি না। অ্যান্ড আমি আমার এই ব্রাউজারে যাচ্ছি অ্যান্ড স্কুল, আমি এখান থেকে কুল করে কেটে দিচ্ছি। আপনি এখানে জাস্ট সাইন আপ করে নেবেন, দ্যাটস এতটুকুই কাজ। যদি আপনি সাইন আপ না করেন, জাস্ট এখান থেকে ক্লিক করে এই যে সেট ইট আপে ক্লিক করে দিলে হবে। সেটা অল্প কিছুক্ষণের মধ্যে আপনার একটা কী হয়ে যাবে, সাইট ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড দ্যাটস ইট। এখান থেকে জাস্ট আমরা অ্যাক্সেসগুলোকে কপি করব, আমরা চাইলে এইভাবে মার্ক করে কপি করতে পারি, অথবা এক ক্লিকে এখান থেকে কপি করব। এই কপিড হয়ে গেছে, তার মানে কপি হলো, আমরা এখানে অ্যাক্সেস ইট নাওতে ক্লিক করে দিব। আমরা যে কন্টেন্টগুলো কপি করলাম এটার যদি বলি অ্যাক্সেসটাকে, সো অ্যাক্সেসটা জাস্ট আমরা আমাদের একটা ডক ফাইলে রেখে দিতে পারি, যেন পরবর্তী সময় আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি। তবে এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে টোটাল আপনি কাস্টমাইজিংয়ের জন্য টাইম পাবেন 48 আওয়ার্স, 48 ঘন্টা। সো আমরা এটাকে জাস্ট সেভ করে রেখে দিলাম পরবর্তী সময়ের জন্য। অ্যান্ড দেন টাইম আমি আমার এই সার্ভারে চলে আসলাম এবং আমাকে বরাবরের মতো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে আসলো, এবং এই সার্ভারটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য। সেখানে বলতেছে 1 ডেজ 23 আওয়ার্স 49 মিনিটস অ্যান্ড 20 সেকেন্ড, বেসিক্যালি এটা 48 ঘন্টার জন্য। সো আমরা এটা আসলেই জাস্ট ওকে গট ইটে ক্লিক করে দেবো। অ্যান্ড এই পুরো ড্যাশবোর্ডটাকে আমি পুরো প্রেস করে নিচ্ছি, জাস্ট স্ক্রিন অপশন থেকে আমি এটাকে মিনিমাইজ করে নিচ্ছি। অ্যান্ড সো ফাইন, ইটস রিয়েলি কুল, রাইট। অ্যান্ড দেন টাইম আমি আমার একটু রেকর্ডটা দেখে নিচ্ছি, অ্যান্ড রেকর্ডটা প্রপারলি হচ্ছে কিনা। Yes, perfect going on in this recording. Cool. So আমরা এখানে আসার পরে জাস্ট আমাদের প্রথম কাজটা হবে একটা কি করা, একটা থিম ইনস্টল করা, এবং এই টেস্টি ডব্লিউপির ভিতরে অটোমেটিক্যালি এক্সট্রা থিমটা ইনস্টল করাই থাকে।
অটোমেটিকলি যখন এক্সট্রা থিম ইনস্টল করা থাকে, আপনি চাইলে যদি না থাকে অন্য সার্ভার যদি আপনি কাজ করেন, তাহলে আপনাকে জাস্ট এই অ্যাপিয়ারেন্স থেকে থিমে যেতে হবে এবং থিম থেকে আপনার অ্যাড নিউতে গিয়ে নতুন একটা থিম ইনস্টল করতে হবে। সো আমি এখানে যেহেতু এটা ইনস্টল করা আছে, দ্যাটস আমার ইনস্টলের প্রয়োজন নাই, আমাদের একটা কাজ আগায় গেল, তাই না? So এটা আগায় যাওয়ার পর আমাদের এখান জি থেকে কিছু প্লাগইন আছে, যেটা এখানে অনেক অনেক সময় অপ্রয়োজনীয় কিছু প্লাগইন থাকবে যেগুলো আমাদের প্রয়োজন হবে না। সো আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে এই প্লাগইনগুলো আমার প্রয়োজন নাই, সো দ্যাটস আমি একটাকে রেখে দিচ্ছি। সামটাইমস আমাদের কপি পেস্টিং এর জন্য এই প্লাগইনটার প্রয়োজন হতে পারে, সেটাকে রাখছি, বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো প্রথমে আমি এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে যেহেতু এটা অ্যাক্টিভেট করা আছে ডিফল্ট, আমি প্রথমত এটা ডিঅ্যাক্টিভেটে ক্লিক করে অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করব। প্রথমে আমি ডিঅ্যাক্টিভেট করে নিচ্ছি কারণ এখানে ডিফল্ট অ্যাক্টিভেট করা ছিল, তাই না? অ্যান্ড এরপরে আমরা জাস্ট জি স্যার। এটাকেই আনমার্ক করে বাকিগুলোকে সিলেক্ট করে অ্যান্ড বাল্ক অ্যাকশন থেকে আমি ডিলিট সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব অ্যান্ড জাস্ট ওকেতে প্রেস করার মাধ্যমে আমাদের এই প্লাগইনগুলো ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর আমাদের এখান থেকে কিন্তু অপশনগুলো কমে যাবে। জাস্ট রিফ্রেশ অ্যান্ড দেন গিভ রিফ্রেশ। অলরাইট, সো আমরা এখন যেটা করব, জাস্ট আমরা আমাদের প্রপার একটা ড্যাশবোর্ডে চলে যাবেন, তো ফ্রেশ ড্যাশবোর্ড এট দিস মোমেন্ট রাইট নাও। সো আমরা এখন যেটা করতে পারি, জাস্ট আমরা এই যে অ্যাস্ট্রা থিমটা ইনস্টল হলে আপনার এখানে অ্যাস্ট্রা নামে একটা অপশন আসবে, তাই না? এই অ্যাস্ট্রা অপশনটা আসবে। জি অ্যাস্ট্রা স্যার। অপশনটা আসলে আপনি জাস্ট এই অ্যাস্ট্রা ড্যাশবোর্ডে চলে যাবেন। কোথায়? অ্যাস্ট্রা ড্যাশবোর্ডে। তখন এই অ্যাস্ট্রা ড্যাশবোর্ডে যাওয়ার কারণটা কি? কারণ অ্যাস্ট্রা ড্যাশবোর্ড থেকে আপনার এই থিমের সাথে যে রিকোয়ার্ড যে প্লাগইনগুলো আছে সেটা আপনাকে দেখাবে যে আপনি কোন প্লাগইনটা ইনস্টল করতে চান। সো এখানে অনেকগুলো প্লাগইন দেখাচ্ছে, যেখানে স্টার্টার টেমপ্লেট অ্যান্ড স্প্রেটে অ্যান্ড সুপার স্যাট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সুপার কার্টাট ইত্যাদি। সো আপনি এখান থেকে যার যেটা করবেন, এই স্টার্টার টেমপ্লেট প্লাগইনটাকে ইনস্টল করে দিবেন অ্যান্ড এটা ইনস্টল হয়ে যাবে অ্যান্ড অ্যাক্টিভেটও হয়ে যাবে। কিছু সময় লাগবে অ্যান্ড ফাইনালি অ্যাক্টিভেটেড, ডান, রাইট। অ্যাট দ্য টাইম আমরা যদি এখন আমাদের এখানে একটু অপেক্ষা করি, তাহলে স্টার্টার টেমপ্লেটের যে উইজেটটা আছে বা আপনার ওয়েলকাম উইজেট যেটা আছে, যে আপনি আসলে এই থিমটার সাথে কোন ফেস বিল্ডারটা নিয়ে কাজ করবেন। সো আমরা বেসিক্যালি ফেস বিল্ডার শিখেছি এলিমেন্টর, তাই না? সো আমরা এখান থেকে জি এলিমেন্টরটা স্যার। সিলেক্ট করে দিব, জাস্ট এলিমেন্টরটা সিলেক্ট করলে আমাদের এলিমেন্টর টেমপ্লেটগুলো চলে আসবে। এখন যেটা কাজ সেটা হচ্ছে আপনাকে একটা ই কমার্সের ডেমো খোঁজা, তাই না? এখন আমরা এখান থেকে ই কমার্স রিলেটেড যেহেতু প্রজেক্ট করবো, আমরা ই কমার্স রিলেটেড এখানে আমরা সার্চ করতে পারি ই কমার্স লিখে, অথবা এখান থেকে ক্যাটাগরি আছে ই কমার্সের, এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত কোন রিলেটেড আপনি ই কমার্স ওয়েবসাইট করবেন সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। লাইক হচ্ছে অনলাইন শপ অ্যান্ড ক্লথ স্টোর অ্যান্ড সিম্পল জুয়েলারি অ্যান্ড স্পোর্টস স্টোর, বুক স্টোর অ্যান্ড অনলাইন কোর্সেস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো আপনি চাইলে এখান থেকে এলএমএস বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটে করতে পারেন, কোর্স মার্কেট প্লেসে সেল করতে পারেন অ্যান্ড অনলাইন বিভিন্ন কোর্সে লিঙ্ক থাকে সেটাও আপনি করতে পারেন অ্যান্ড এভরিথিং। সো আমি এখান থেকে অনলাইন শপের জন্য অনলাইন শপটা সিলেক্ট করে দিলাম। ওকে, সো এখানে অনলাইন শপে আসলে আপনি এখানে দেখবেন যে মানে অনলাইন শপের যে ক্যাটাগরি ই কমার্সগুলো আছে সেগুলো এখানে থাকবে, বাট এখানে অনেকগুলো থাকবে সব প্রিমিয়াম দেখাবে, তাই না? এই যেগুলো যেটা সব প্রিমিয়াম, কারণ এক্সট্রা থিম দুই ধরনের থিম থাকে, একটা হচ্ছে ফ্রি থিম আর একটা হচ্ছে প্রিমিয়াম থিম। সো আপনারা যদি কখনো প্রিমিয়াম থিমের প্রয়োজন হয় আমাকে ইনফর্ম করবেন, অফকোর্স আই ওয়ান্ট গিভ ইউ দ্যাট। অলরাইট, সো আমরা এখান থেকে জি অফকোর্স স্যার। এটা ক্লায়েন্টের ক্ষেত্রে, অন্য কোনো কাজে না, ক্লায়েন্টের ক্ষেত্রে। ওকে, কারণ এক্সট্রা থিমটা প্রিমিয়াম থিম, এটা $59 হচ্ছে এটার দাম। ওকে, বাট এটা আমরা ফ্রি থিম নিয়ে এই মুহূর্তে কাজ করব। সো আমরা এখান থেকে অনেকগুলো দেখছি, বাট আমরা যদি আমাদের বেস্ট কোয়ালিটির একটা ই কমার্স থিম চাই, সো আমার মনে হয় এই অনলাইন শপটাতে এটা অ্যাভেলেবেল নাই। তবে এই একটা আমরা থিম দেখতেছি, এখানে একটা ই কমার্স থিম আছে, আই মিন ডেমো আছে, নট থিম, একটা ডেমো আছে। আমরা যদি এরপরও যে আমরা আরও কিছু ডেমো দেখবো, এটাও কিন্তু ই কমার্সের ডেমো, তাই না? সো আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা ডেমো চুজ করতে পারি। সো আমরা এখান থেকে এটাকে নিতে পারি, বাট এটাকে আমরা নিব এটা ব্র্যান্ড স্টোরের জন্য। সো আমরা এটাকে নিচ্ছি, জাস্ট ক্লিক করে নিচ্ছি অ্যাজ আমরা আমাদের ই কমার্সটা করে ফেলবো। জাস্ট আমরা টাইম ইনপুট করবো, জাস্ট আমরা ওই ডেমোটার উপরে ক্লিক করে দিলাম অ্যান্ড সেটা লোডিং হবে। একটু লোডিং হওয়ার জন্য অপেক্ষা করবো, যদি আপনি অপেক্ষা না করেন তাহলে আপনার ডেমোটা অনেক সময় হইতে পারে, এখন আপনি স্পিকার কন্টিনিউ করলে হয়ে যেতে পারে, বাট সামটাইম দেখা যায় যে অনেক সময় ডিজাইন কম্বিনের একটু প্রবলেম হতে পারে। সো এটা যখন লোডিংটা কমপ্লিট হবে অ্যান্ড দিস ইজ ইউর ই কমার্স শপ, ইজ রিয়েলি কুল, রাইট? অলরাইট, সো আমরা এখন অবশ্যই যেটা স্যার। করবো, জাস্ট এখান থেকে এই যে স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি, জাস্ট স্কিপ অ্যান্ড কন্টিনিউ। আপনি যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চান, লাইক আপনি যদি এই ধরনের কালার চান, এখান থেকে কালারটা চেঞ্জিং করে আপনার ফেভারিট যে কালারটা সেটা আপনি এখান থেকে দিতে পারেন, অথবা আমি ডিফল্ট কালারটা দিয়েছি, ডিফল্ট কালার সিলেক্ট করে দিলাম অ্যান্ড সেখান থেকে ফন্ট ফ্যামিলিগুলো আপনি চেঞ্জ করতে পারেন। আপনি লট অফ ফন্ট ফ্যামিলি আছে, সো আপনি এখান থেকে ল্যাটো বা অন্যান্য যদি ফন্ট ফ্যামিলি দিয়েছেন সেটাও করতে পারেন। সো আমি জাস্ট কন্টিনিউ করে দিচ্ছি, ফাইন। অ্যান্স আপনাকে সেটা বলবে, হেই আপনি অলমোস্ট সব কিছু ঠিক আছে, ফাইন, আপনি ডিজেবলটা এক বলছো, আমি একটা স্কিপ করে দিব বা এটা আমার ডিজেবল করার দরকার নাই। এখানে আসার পর আপনার নামটা লিখতে হবে, হেই দিস ইজ এমআরএইচ, আই মিন মোহাম্মদ রবিউল হোসেন। অ্যান্স এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, অ্যান্স আই এম অ্যাজ এ বিগিনার, ইন্টারমিডিয়েট অর এক্সপার্ট। আপনি এগুলো না দিলে হবে, বাট আমি একটু দিয়ে নিচ্ছি। সো আমি বিগিনার দিলেও যেটা হবে এখানে একই কথা, তাই না? আমি ইন্টারমিডিয়েট দিলাম। ওকে,
আমি চাইলে এক্সপার্ট দিতে পারতাম, বাট আমি অ্যাজ ইন্টারমিডিয়েট, নো প্রবলেম। অ্যান্ড দেন এটা বেসিক্যালি আপনার যেটা বলতেছে, হেই দিস ইজ ফর ইউ সেলফ অর ইউর কোম্পানি অর ইউর ক্লায়েন্ট। সো বেসিক্যালি দিস ইজ মাই সেলফ, এটা আমার জন্য করছি, অর মাই কোম্পানি অর মাই ইন্ডাস্ট্রি, রাইট? সো আমি এখান থেকে আমার কোম্পানি সিলেক্ট জি করে স্যার। দিলাম, অ্যান্ড সেখান থেকে অ্যাগ্রি, আই ওয়ান্ট অ্যাগ্রি অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস, কুল। আমি এখান থেকে জাস্ট এটা অ্যাগ্রিতে ক্লিক করে এগুলো সব কিছুতে অটোমেটিক্যালি চেক থাকবে। আনফরচুনেটলি যদি কোনো কিছু চেক না থাকে তাহলে আপনি অবশ্যই চেক দিয়ে নেবেন, অ্যান্ড সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করে দিব। অ্যান্ড জাস্ট 5 মিনিটসের মধ্যে আমাদের ডেমোটা ইনপুট হয়ে যাবে। আচ্ছা এভরিওয়ান, আসসাবুর আসসাবুর আসসাবুর, অলরাইট, আচ্ছা বুঝতেছি। গুড, আচ্ছা গুড। জি স্যার। অ্যান্ড এখানের মধ্যে আমাদের একটা ইস্যু দেখাচ্ছে, অ্যান্ড যদি বিল্ডিং ইউর ওয়েবসাইট অ্যান্ড জাস্ট ওয়ান্ট টু, অ্যান্ড এখানে একটা থিমের এটা অ্যাকচুয়ালি জাস্ট একটা ইরোর আছে। আমি এখানে চেক অ্যান্ড ট্রাই অ্যাগেন দিচ্ছি, অ্যান্ড অ্যাগেইন আমি এটা অ্যাক্টিভ করে দিচ্ছি, অ্যান্ড সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট অ্যাগেন ক্লিক করে দিলাম। যদি এই ধরনের কিছু প্রবলেম আছে তাহলে এখন আমি যেটা করলাম এটাই করবেন, আপনার কাজ এটাই হবে। এটা অনেক সময় সার্ভার জনিত কারণ হতে পারে, এটা অন্য কোনো কারণ নাই। অ্যাট দ্য টাইম অ্যাগেইন আপনি দেখেন আরও একটা ইস্যু দেখাচ্ছে সে, অ্যান্ড অ্যাগেইন আমি ক্লিক করবো, অ্যান্ড অ্যাগেইন চেক দিয়ে অ্যান্ড আবারও সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করে দিব। ওকে, অ্যান্ড এখন যদি দেখি এখানে বলতেছে স্টিল নো লাক আদার প্রেজেন্টেশন হিয়ার টু, ইটস এ রিপোর্ট ইজ সামথিং কুল। আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, যেহেতু এটা এখান থেকে ডেমোটার ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। অ্যান্ড সাই নট ট্রাই অ্যাগেইন হোয়াটস হ্যাপেন এট দিস মোমেন্ট, অ্যান্ড বিল মাই সাবমিট অ্যান্ড বিল মাই ওয়েবসাইট। এটা বেসিক্যালি অনেক সময় সার্ভার জটিলতার কারণে হইতে পারে, নেট ইস্যুর কারণে হইতে পারে। অ্যান্ড ফাইনালি দেখেন আমাদের এটা হয়ে গেছে, তাই না? বুঝতে পারছি। জি স্যার। অ্যান্ড আমরা যদি এখন আমাদের জি কি বলতেছে, অভিনন্দন, হে আমাকে অভিনন্দন বলছে, তাই না? লাগে, ভালো লাগে, জি, হ্যাঁ অবশ্যই ভালো লাগে লাগে। স্যার, সো আমরা জাস্ট ভালো এখান লাগে। থেকে একটু মানে ভিজিট করতে পারি। কনগ্রাচুলেশনস বলছে, আবার সে রাগ করে ফেলতেছে। সো নো প্রবলেম, আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই। এখানে ক্লিক করলে আমি এক্সিট টু ড্যাশবোর্ডে চলে যাব, অ্যান্ড স্লিপ সাইট। ওকে, সো আমার এখান থেকে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, অ্যান্ড দেন ফাইন। এখন এই ডেমোর সাথে যে প্লাগইনগুলো ছিল সেই প্লাগইনগুলোর ইন্টারফেস চলে আসছে, কারণ এখানে আমাদের ডব্লিউপি ফর্ম এবং এলিমেন্টর প্লাগইনটা অ্যাভেলেবল ছিল, অ্যান্ড ক্যাট প্রো অ্যান্ড আরও কিছু প্লাগইন আছে। সো আমরা এখান থেকে ই কমার্স প্লাগইনটাও আছে, বেসিক্যালি যেহেতু এটা ই কমার্সের ডেমো ছিল। আমরা এখান থেকে জাস্ট চেক থেকে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি, বিকজ ভালো লাগে না এগুলো, তাই না? অ্যান্ড আমরা এই মুহূর্তে যদি জি আউটপুটে স্যার। দেখি, অ্যান্ড লেটস গো টু দ্য ভিজিট আওয়ার সাইট অ্যান্ড সিম্পল ক্লিক নিউ ট্যাব, and this is our website, and ready, 1 2 3, and it's really cool. All right, this is our website, this is our e-commerce shop, it's really excellent job, yes or no? লাগে লাগে, ইয়েস, ভালো লাগে। বাট প্রবলেম ইজ, ভালো লাগে এখানে স্যার। আপনি যদি দেখেন এখানে এই যে প্রত্যেকটা মেনুর আইটেম দুইবার দুইবার আছে, তাই না? কারণ হচ্ছে এটা মাল্টিপল টাইম জি স্যার। ইনপুট হয়েছে, কারণ আমরা মাল্টিপল টাইম দিয়েছি না, দ্যাটস এটা মাল্টিপল টাইম ইনপুট হয়েছে। সো দ্যাটস আমাদের কি করতে হবে, প্রথমত আমরা আমাদের আমরা যদি লোগোটা চাই অফ করছি, ইউ ক্যান চেঞ্জ ইউর লোগো। সো দ্যাট যদি আপনি লোগো চেঞ্জ করতে চান কোথায় যাবেন, অ্যাপিয়ারেন্স, লেটস গো টু দ্য, আমরা প্রথমে একটু ফ্রন্ট এন্ডের কাজ করে নিই, পরে আমরা ব্যাক এন্ডে যাচ্ছি। আমরা অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে আমরা নিউ ট্যাব ওপেন করে দিলাম, জাস্ট নিউ ট্যাব আর অফ ইন দিস কাস্টমাইজেশনস, কুল। সো আমরা এখান থেকে কাস্টমাইজ করব, আমরা কি করব, এখানে লোগোটা চেঞ্জ করব। আমাদের হেডারের লোগো লোক। আছে, এন্ড আমাদের ফুটারের লোগো আছে। সো আই ওয়ান্ট চেঞ্জ দিস অল দ্য কন্টেন্ট। ওকে, সো ফার্স্ট স্টেজে আপনি লোগো চেঞ্জ করতে গেলে প্রথমে আমাদের এই যে আমাদের যে ডেমোটা আছে বা ডিজাইন কনসেপ্ট আছে সেটা লোড হইতে হবে, একটু সময় দিতে হবে এটা লোডিংটা কমপ্লিট হইতে। সো আমরা এখানে আসলে এই যে কার্সার এটা যদি আনলে এই যে ছোট্ট একটা ফ্যান দেখা যাচ্ছে, আই মিন কলম দেখা যাচ্ছে, তাই না? আমরা এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে একটু অপেক্ষা করবো, অ্যান্ড দেখেন এখানের মধ্যে আমাদের এটা চলে আসছে। জাস্ট আপনি এটা রিমুভ করে দেন, অ্যান্ড নতুন লোগোটা, আপনার লোগোটা, কাঙ্ক্ষিত লোগোটাকে আপনি আপলোড করে দিবেন। তো জাস্ট আমি সিলেক্ট ফেলে যাচ্ছি, অ্যান্ড আমার কাঙ্ক্ষিত লোগোটা হচ্ছে এটা, জাস্ট অফ, অ্যান্ড দিস ইজ আওয়ার ভিডিওমেটি ইনস্টিটিউশনস লোগো। জাস্ট এটা আপলোড হবে, অ্যান্ড সিম্পল সোজ ইউজ ইমেজ, and the time it's another logo, and just click here and you wanna select this logo and shows image as your website, cool. সো আমরা এখান থেকে কি করছি, আমাদের যে মেইন লোগোটা আছে আমাদের সেই লোগোটাকে আমরা চেঞ্জ করে দিলাম, দিস ইজ আওয়ার লোগো, ফাইন, ইয়াও, ইটস লুক জি স্যার। রিয়েলি গুড, রাইট? অলরাইট। সো জি এট স্যার। দ্য টাইম আমরা যদি মোবাইল ডিভাইসে দেখি তাহলে মোবাইল ডিভাইসের লোগোটা কেমন দেখা যায়। সো মোবাইল ডিভাইসের জন্য আমাদের লোগো, এখন আমি যদি এখান থেকে অ্যানেবল অন কমপ্লিট ওয়েবসাইট আমরা এটাকে অ্যানেবল করে দিতে পারি, তাহলে সেটা মোবাইলের জন্য পারফেক্ট দেখাবে, ডেস্কটপের জন্য সব কিছুর জন্যই দেখাবে, নো অরিট। ওকে, সো আমরা জাস্ট মোবাইলে যাচ্ছি, মোবাইলের লোগোতে যাচ্ছি, আর সেখান থেকে চেক দিয়ে নিচ্ছি। সামটাইম অনেক সময় দেখা যায় যে আমাদের ডেস্কটপের জন্য লোগো আসতেছে, বাট মোবাইলের জন্য লোগো আমাদের চেঞ্জ হয় নাই। তো সেক্ষেত্রে আমাদের করণীয় যেটা সেটা আমরা এখন করে নিচ্ছি। সো আমাদের ডেস্কটপ মোড পারফেক্ট। ওকে, আমরা একটু রিফ্রেশ করছি, দিস ইজ আওয়ার ডেস্কটপ মোড, ফাইন। অ্যান্স আমরা এখানে পাবলিশ করলে এটা হয়ে যাবে, কারণ এটার মধ্যে আর চেঞ্জিংটা ওরকম প্রয়োজন হবে না। অ্যান্ড দেন আমরা যদি একটু নিচে যাই, নিচে গেলে আমাদের এখানের মধ্যে একটা লোগো আছে, আমরা এটাকে একটু চেঞ্জ করে নেব, জাস্ট ক্লিক হিয়ার অ্যান্ড জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস, অ্যান্ড সেকেন্ডস অপেক্ষা করার পর আপনার জাস্ট গট ইট একটা অপশন আসবে, জাস্ট ক্লিক হিয়ার, গট ইট,
and then time this is your logo cool and time আপনি জাস্ট আপনার লোগোতে ক্লিক করবেন and আপনি আপনার লোগোটাকে কি করে দিতে হবে drag and drop করে সিলেক্ট করে দিতে হবে জাস্ট আমি এখান থেকে এটা ডিলিট করে দিতে পারি জাস্ট রাইট বাটন ক্লিক হিয়ার and remove this cool and remove alright so at this moment actually what to জি স্যার wait জাস্ট আপনি এখানে এই অ্যাড ব্লকসে ক্লিক করতে হবে অ্যাড ব্লকসে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ইমেজটাকে সিলেক্ট করতে হবে and আপলোড করে দিতে হবে যদি আপনি আপলোড করেন তাহলে এখান থেকে যদি মিডিয়া লাইব্রেরিতে দেন তাহলে মিডিয়া লাইব্রেরি অ্যাজ ইউ উইশ আমি এখান থেকে আপলোড করে নিয়েছি জাস্ট অফেন and here is our logo বাট এই কন্টেন্টের নিচে এখন লোগো আসবে জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস and let's see yeah cool বাট আমি এটাকে এখানে চাই না স্যার আমি এটাকে উপরে চাই রাইট না কোথায় চাই জি আমি স্যার এটাকে এটার উপরে চাই উপরে So, আমি যদি এটাকে উপর নিচ করতে চাই তাহলে এটাকে আমি রিপ্লেস করে নিতে পারি সো রিপ্লেস ওকে এখান থেকে আমি এটাকে একটু উপরে নিচে করব জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ হিয়ার ওকে এন্ড देयर ইট ইজ ওকে এন্ড দেন টাইম আপনি যদি জি একটু স্যার খেয়াল করেন আমাদের ইমেজের সাইজটা কি বড় তাই না সেখান থেকে একটুখানি ছোট করে দিলে জি আমাদের স্যার ইমেজটা ছোট হয়ে যাবে মজা লাগে বুঝতে পারছি জি দ্য স্যার মোস্ট ইম্পর্টেন্ট থিং জি হোপফুলি উই ক্যান রাইট পারবো সবাই জি স্যার পারবো সত্যি সত্যি ইনশাআল্লাহ এন্ড দেন টাইম এখন আমরা এখানে ইনশাআল্লাহ কপি স্যার রেটটা চেঞ্জ করব জাস্ট ফ্যানে ক্লিক করব ইনশাআল্লাহ copy rate change করে নিচে hey copy rate this is our website titles actually what is my title and actually I can't sense that's our title what is the name of your website আমরা এখনো ওয়েবসাইটের নামটা দেই নাই দ্যাটস এখানে এখনো সেটা আছে and powered by আমরা এখানে powered by দিব না আমরা এখানে দিব design by কি দিব ডিজাইন ভাই design by as actually who are you what's your name আপনি আপনার সুন্দর নামটা হ্যাঁ আপনার যে কুল নামটা আছে সেটা দিয়ে দিবেন সো দিস ইজ মি অ্যান্ড দিস ইজ মাই নেম ইজ লাইক আমি এটাকে কালি এটা একটা কোড আমি এটা রাখছি না আমি এটা দিয়ে দিচ্ছি এমআরএইচ মিন্স রবিউল হোসাইন অনেকে এটাকে মিস্টার বুঝে থাকেন আই এম নট মিস্টার অলরাইট আমি এটাকে জাস্ট এমআরএইচ জুয়েল করে দিলাম অ্যান্ড হিয়ার ইট ইজ দিস ইজ এমআরএইচ জুয়েল অ্যান্ড হিয়ার ইট ইজ রাইট ওকে জি স্যার আমার এটা জি যদি মার্ক করার দরকার হয় তাহলে আমরা এখান থেকে এই টেক্সটে ক্লিক করে দেব এই যে ভিজুয়াল থেকে আমরা টেক্সটে চলে যাব তাহলে দেখবেন এই যে আমাদের টেক্সটগুলো দেখা যাচ্ছে সো আমি এটাকে একটু মোটা সোটা করতে চাই আমার নামটা একটু মোটা করে দেব তাহলে সেক্ষেত্রে আমাদের বি ট্যাগ লাগবে আই মিন বোল্ড স্ট্রং ট্যাগ কি ট্যাগ স্ট্রং ট্যাগ আমরা এটাকে স্ট্রং করে দিচ্ছি এই যে স্ট্রং বি ট্যাগ ট্যাগে ক্লোজ করে দিয়ে এখন দেখেন আমাদের এটা একটু মোটা সোটা হয়ে যাবে জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস স্ট্রং ট্যাগের ভিতরে আমাদের এমআরএসটা আছে যদি আমাদের এরপরও যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এটা একটা সিএসএস করতে হবে তবে আমাদের এটা হয়ে গেছে আর দরকার নেই ওকে যদি আমি এখান থেকে কালারটা চেঞ্জ করার দরকার হয় যেমন এই যে এমআরএসটা একটু মোটা সোটা দেখা যায় তাই না তাই না জি যদি স্যার আমাদের কালার দরকার তাহলে আমরা জি এখানে একটা সিএসএস করতে পারি সো আমি আপাতত সিএস নিয়ে কাজ করছি না অলরাইট সো এখানেও 2013 আছে and সেটা ওয়েবসাইটের টাইটেল এন্ড ডিজাইন বাই ডিজাইন এন্ড ডেভেলপ বাই দিতে পারতাম আমরা ঠিক আছে ডিজাইন এন্ড জি ডেভেলপড বাই অলরাইট জি স্যার developed by MRH Jewel. Alright, just আমরা এখান থেকে আপডেট করে দিব সো অল দ্য চেঞ্জেস আই ক্যান রাইট নাও সো আমরা এখান থেকে জাস্ট আমাদের কাস্টমাইজেশনের যে কাজ ছিল সেটা আমরা চেঞ্জ করে ফেললাম এখন যদি আমরা এখানে একটু রিফ্রেশ করি জাস্ট রিফ্রেশ আওয়ার ওয়েব আউটপুট দিস ইজ আওয়ার আউটপুট এন্ড রেডি অ্যাজ এ ফার্স্ট দিস ইজ আমরা ফুটারটা দেখলাম এন্ড দিস ইজ আওয়ার কপিরাইট ওকে হেই দিস ইজ MRH জি কুল রাইট এন্ড জাস্ট আমরা উপরে জি যাচ্ছি এন্ড দিস ইজ অল লাইক কুল বুঝতে পারছি এন্ড দ্য জি টাইম জাস্ট আমাদের একটা মেনু আইটেম দুইবার করে দেখাচ্ছে ওয়াই এটা রিজনটা কি বিকজ হচ্ছে আমাদের এটাকে লোগোর আই মিন মেনু আইটেমগুলো দুবার করে আসছে অ্যাপিয়ারেন্স থেকে So, আমরা অ্যাপিয়ারেন্সে যাব অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাচ্ছি মেনুস অ্যাপিয়ারেন্স থেকে মেনুস কুল এখানে আসার পরে দেখেন জি প্রত্যেকটা আইটেম কভার আমরা এখান থেকে প্রথমেই মেনুটা সিলেক্ট করব দিস ইজ কল প্রাইমারি মেনু দিস ইজ দ্য নেম অফ মেইন মেনু রাইট আমরা এটাকে সিলেক্ট করে সিলেক্ট দিয়ে দিব অ্যান্ড হিয়ার ইজ আওয়ার মেনু সো এখান থেকে আমরা বাল্ক অ্যাকশন সিলেক্ট করছি কারণ আমরা এখানে যেগুলো ডাবল আছে সেগুলো একটা একটা রিমুভ করে দিব ফাইন ওকে জি আমি এখান থেকে অ্যাক্সেসরিজের প্রয়োজন নাও হইতে পারে আপনি জাস্ট দিচ্ছি আমি জাস্ট রিমুভ করে দেই এন্ড ডিলিট ফ্রম সিলেক্ট আইটেম ওকে যেগুলো সিলেক্ট করছি সেগুলো রিমুভ করলাম এন্ড এখন আমি এখান থেকে আরো কিছু বিষয় অ্যাড করে দিব লাইক অ্যাবাউট আস কন্টাক্ট আস কুল এন্ড আমি এখান থেকে সব পেজটাকে কল করে দিতে পারি স্টোর ওকে জাস্ট অ্যাড টু মেনু আমি এই মেনুটাকে এখানে নিয়ে আসি সো কন্টাক্ট সবার শেষে থাকবে স্টোরটা অ্যাবাউটের পরে থাকবে ওকে এন্ড অ্যাবাউটটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ আমরা এই ড্র্যাগ এন্ড ড্রপগুলো পারি তাই না আমাদের মেন্স ক্যাটাগরি জি উইমেন্স ক্যাটাগরি আমরা চাইলে ক্যাটাগরিগুলো রাখতে পারি অথবা আমরা শপের আন্ডারে নিয়ে আসতে পারি নো প্রবলেম বাট আমার মনে হয় এটা এখানে রাখার প্রয়োজন না আমি এখানে রিমুভ করে দিচ্ছি ঠিক আছে আমি এগুলো এখানে জি রাখছি না অ্যাক্সেসরিজটা রাখার রিমুভ দরকার করছি নাই এখানে আমি এখানে একটু কম রাখছি আপনি চাইলে আরো রাখতে পারেন ইচ্ছা মতো করে বাট আমি এই মুহূর্তে চাচ্ছি না চল ওকে সো জাস্ট আমি জি এখান থেকে এই যে এগুলো যা কিছু আছে প্রাইমারি মেনু সেভ থাকবে এন্ড সিম্বল সেভ মেনুতে ক্লিক করে দিলে আমাদের এখানে সেভ এটা গ্রিন আইকন আসবে ইয়াও সেভ মেনু রাইট এন্ড দ্য টাইম জাস্ট রিফ্রেশ দিস face and there you go ready 1 2 and come on and there it is but
আমরা কি করেছি, এখানে কি এসেছে তাই না? এখানে এভরিথিং আসছে, বাট আমরা কি জি এখানে এভরিথিং চাই? নো স্যার, আমরা এখানে হোম পেজ চাই তাই না না? So আমরা এখানে হোম পেজ দিব। সো অ্যাকচুয়ালি ওয়্যার ইজ হোম, হিয়ার ইজ হোম, রাইট? অ্যান্ড ড্র্যাগ এন্ড ড্রপ হিয়ার, অ্যান্ড সিম্পল হোমকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, অ্যান্ড এভরিথিংকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ফাইন, অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ। আমরা সেভ মেনুতে ক্লিক করে দিলাম, অ্যান্ড দেন টাইম ইউ ওয়ান্ট রিফ্রেশ অ্যাগেইন। And ready, 1 2 and 3, right? Home, about, store, contact, and then time. Here is another key মেনু আইটেম তাই না? সো আমরা এই যে মেনুটাকে আমরা রাখতেছি লাইক দ্যাট, আমরা এই মেনুটাকে চাই না তাই না? এটা করার জন্য আমাদের অ্যাকচুয়ালি জি আবারও স্যার কাস্টমাইজেশনে চলে যেতে হবে। সো অ্যাপিয়ারেন্স থেকে আমরা কাস্টমাইজেশনে চলে যাবে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন। আমরা চাইলে থিম থেকে কাস্টমাইজেশনে যাইতে পারি, বা এখান থেকে আপনি কাস্টমাইজেশনে যাইতে পারেন। দুটো একই কথা, লাউ অ্যান্ড কদুর মতো তাই না? সো আমরা এখান থেকে যাচ্ছি, জি স্যার জাস্ট লোডিং হচ্ছে, একটু লোড হবে, একটু ধৈর্য ধরতে হবে। কেমন ধরবো তো ধৈর্য, ইনশাআল্লাহ। জি স্যার ইনশাল্লাহ ইনশাআল্লাহ, ভেরি গুড, চমৎকার রেসপন্স হচ্ছে। জাস্ট ওয়েট, কারণ এটা অনেকগুলো কন্টেন্ট তো একটু সময় লাগবে, তার উপরে ফ্রি সার্ভার, একটু মেনে নিতেই হবে স্লোটা। জি স্যার অবশ্যই আমাদের সুন্দর না? সুন্দর দেখা যাচ্ছে না? জি স্যার এখানে বিষয়টা হচ্ছে এক অবশ্যই একটা স্যার এক একটা প্রোডাক্ট কিন্তু ডাবল টাইম ইম্পোর্ট হয়েছে, দ্যাটস ওয়াই একটা প্রোডাক্ট ডাবল করে দেখাচ্ছে। আমাদের ডেমোটা যখন দিয়েছিলাম তখন ডাবল কি হয়েছে, ইম্পোর্ট হয়েছে। সো এটা ইনপুট লোডিং হয়েছে হইতে হবে, লোডিং হওয়ার পর আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। কষ্ট হচ্ছে কারো? কষ্ট না স্যার হচ্ছে? মজা লাগতেছে স্যার মজা লাগতেছে? জি স্যার জাস্ট একটু লোড নিচ্ছে এটা। এটা হঠাৎ স্লো হয়ে গেছে তাই না? এই যে কাস্টমাইজেশন প্লেটা জি আমাদেরকে স্যার ওয়েট করতে বলছে। আমি একটা কাজ করি, এখান থেকে আবার ড্যাশবোর্ডে চলে যাই, প্রিভিয়াস এটাকে ক্লোজ করে দেই। আমি এগেন ড্যাশবোর্ডে যাচ্ছি, অ্যান্ড সেখান থেকে আমি অ্যাপিয়ারেন্সে যাবে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে আবার ক্লিক করব। কারণ কেন ক্লিক করছি? কারণ হচ্ছে আমাদের এখানে কি আছে, বেসিক্যালি আমাদের যে দুইটা হেডারের ভিতরে দুইটা মেনু আছে তাই না? এখন ধরুন আমি একটা মেনু রাখতে জি চাই, যে স্যার এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন আমি যে কোনো একটা রাখবো, অলরাইট? সো ওই একটা রাখার জন্য জি আমরা স্যার চাইলে এখান থেকে এইভাবে করে নিতে পারি। মোটামুটি আমাদের লোগোর সাথে ব্যাকগ্রাউন্ডটা খুব চমৎকার মিলে গেছে তাই না? সে একটু ধৈর্য জি স্যার ধরি, এটা লোডিংটা কমপ্লিট হইতে হবে। ইয়া আল্লাহ, একটু ফাস্ট করে দাও। সবুর আসবুর ইয়া আসসাবর, মাশাআল্লাহ। আসবুর আসবুর স্যার যে আসবুর মেনুগুলো ডিলিট করা হচ্ছে ওইগুলো কি পুনরায় ফিরাই নিয়ে আসা যায়? হুম, আনা যাবে। ওটা তো আমরা জাস্ট মেনুর আইটেম থেকে রাখছি না, আমরা তো মানে আইটেম থেকে আমরা সরাই নিলাম তাই না? বাট এটা কিন্তু আবার যদি আপনি আনতে চান কোনোটা, তাহলে আপনি আনতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, জাস্ট এটা লোড হচ্ছে তো। স্যার কিভাবে স্যার একটু যদি একটু হিন্টস হুম, দিতেন স্যার। জি, দেখাবো একটু পরে, এটা শেষ করে নিই। হ্যাঁ, আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। যদি আপনি প্রশ্ন করছেন, আমরা অ্যান্সারটা দিব নিশ্চয়ই। ইয়া আল্লাহ, আসবুর 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 এখান থেকে আমরা জাস্ট এই যে এই মেনুটা কেটে দিলে হবে, এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, তাহলে এটা চলে যাবে। জাস্ট পাবলিশড, আমাদের এই যে ডান পাশে কার্ডটা এগুলো থাকবে কেমন। জি স্যার আমরা যেটা পাবলিশ করলাম, অ্যান্ড আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই মেনুটাকে ডান পাশে নেব কেমন। সেটাকে আমরা এখান থেকে জি ডান স্যার পাশে নিয়ে নেই, এখানে নিয়ে নেব, অ্যান্ড সেকেন্ড পাবলিশড। ওকে, আমরা এখন যেটা করতে হবে, জাস্ট এখানে ক্রস দিয়ে দিচ্ছি। এটা যদি ইনস্ট্যান্ট এখানে আউটপুটটা দেখা যায়নি, ওয়াইড হওয়ার কিছু না, আমরা এখন ভিউ সাইটে দিলেই যারা আমরা দেখতে পারবো। আমরা জাস্ট একটু ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আমরা আমাদের একটা লোগো রিমুভ করছি, আর একটা লোগো আমরা, সরি লোগো না, আমরা একটা মেনু ডিলিট করছি, আর বাম পাশের মেনুটাকে আমরা ডান পাশে নিয়ে নিয়েছি তাই না? কাস্টমাইজ করছি হ্যাঁ, সো এটা হঠাৎ করে সার্ভারটা স্লো হলো, খুব চমৎকার ছিল এর আগেই তাই না? হ্যাঁ স্যার ফ্রি সার্ভার তাই মনে হয় আমরা একটা কাজ করি, আমরা এটার জন্য এক্সেলের ব্রাউজারটা ক্লোজ করে দিই। আমরা এই ব্রাউজারে আর কাজ করছি না, কারণ অলরেডি আমাদের অ্যাক্সেসটা আমরা নিয়ে রেখেছি তাই না?
এখন আমরা জাস্ট এই জি স্যার অ্যাক্সেসের জন্য এই যে এখানে চলে যাব, জাস্ট এখান থেকে এটাকে আমরা কপি করব, জাস্ট কপি। অ্যান্ড আমরা অন্য একটা ব্রাউজারে যাই, লাইক এই ব্রাউজারটাতে আমরা যাচ্ছি, অ্যান্ড সেখানে আমরা পেস্ট করব, অ্যান্ড সাথে লিখে দিব ডব্লিউপি অ্যাডমিন। আপনি যখনই কোনো ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন, তার সাইটের ইউআরএল এর সাথে স্ল্যাশ ব্যবহার করে ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন দিয়ে এন্টার করবেন। এখন এন্টার করতে গেলে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা লাগবে। সো অলরেডি আমাদের অ্যাক্সেসের মধ্যে ইউজার নেম আছে, তাই না? আমি ইউজার নেমটা নিলাম, স্যার লাইক ইউজার নেম অ্যাডমিন, অ্যান্ড পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি, অ্যান্ড জাস্ট লগ ইন। আমি এটাকে ওয়ান টাইম লগ ইন করবো, দ্যাটস এটাতে চেক দিচ্ছি না। ওকে, সো আমাদের এটাতে লগ ইন হচ্ছে, অ্যান্ড দেন হিয়ার ইট ইজ কুল। অ্যান্ড আমরা এই মুহূর্তে আবার ড্যাশবোর্ডে যাচ্ছি, জাস্ট ড্যাশবোর্ড ইজ হিয়ার, অ্যান্ড রাইট নাও আই গো টু দ্য আউটপুট হিয়ার, অ্যান্ড দিস ইজ আওয়ার আউটপুট, অ্যান্ড হিয়ার ইজ সি দিস ইজ আওয়ার মেনু। কুল। অ্যান্ড অ্যাকচুয়ালি একজন প্রশ্ন করছিলেন যে ফুল কীভাবে অবশ্যই আমরা মেনুটা চেঞ্জ করব, বা আমাদের পূর্বে মেনু থেকে আবার কীভাবে আমরা মেনু অ্যাডজাস্ট করব। একদম সিম্পল, আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাবো অ্যাগেন। আমি নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে গেলাম, দেয়ার ইজ মেনু। অ্যান্ড আপনি এখান থেকে অন্য কোনো যদি মেনু চান, লাইক হচ্ছে আমি এখান থেকে মাই অ্যাকাউন্ট পেজটা চাই, জাস্ট মাই অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনি এখান থেকে অ্যাড টু মেনু করে দিলে এই যে এখানে চলে আসবে। এখন ধরুন আমি এটা কন্ট্যাক্ট আসার উপরে দিয়ে জাস্ট সেভ মেনু করে দিলে আমাদের এটা সেভ হয়ে যাবে, জাস্ট সেভ ইয়ার। অ্যান্ড দেন টাইম আমরা এখন রিফ্রেশ করলে দেখবো এই যে কন্ট্যাক্টের আগে মাই অ্যাকাউন্ট পেজটা চলে আসবে, হিয়ার ইট ইজ। বুঝতে পারছি, যিনি প্রশ্ন করছিলেন জি স্যার বুঝতে পারছেন, এভাবে আমরা অ্যাড করে দেবো। তো বেসিক্যালি আমি এটাকে জি রাখতে চাই স্যার। না, দ্যাটস আমি এখানে রিমুভ করে দিচ্ছি, জাস্ট রিমুভড, অ্যান্ড সেভ অ্যাগেইন, অ্যান্ড দেন সেভ। চল, সো অ্যাট দিস টাইম লাইক আমাদের যেটা প্রয়োজন হবে, জাস্ট এখান থেকে আমাদের প্রত্যেকটা মেনু কিন্তু আই মিন প্রোডাক্ট ডাবল ডাবল আছে, সো এইটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি আগেই। সো প্রোডাক্ট ডাবল ডাবল হওয়ার কারণে অলরেডি আমাদের যে প্রোডাক্টগুলো আছে, আমি এখান থেকে প্রোডাক্টে চলে, সরি এটা পেমেন্ট নট প্রোডাক্ট। আমরা প্রোডাক্টের জন্য আমরা চলে যাব ই কমার্সে, যে এখান থেকে প্রোডাক্ট আছে, অল প্রোডাক্ট আমরা ওপেন করে নিলাম, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট। তাহলে আমরা দেখবো এখানে একটা প্রোডাক্ট ডাবল 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 আছে, তাই না? তো আমি এখান থেকে সবগুলোকে জি স্যার সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট আমি যে যে প্রোডাক্টটা রাখতে চাই সেই প্রোডাক্টটা রাখবো, বাকিগুলো আমি ডিলিট করে নেব। আমি জাস্ট মার্ক করছি, আমি ডিসিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড বাকিগুলো আমার মনে হয় ডাবল ডাবল নাই, এটাও ডাবল আছে, ঠিক আছে? আমি একটাকে রাখছি, বাকিগুলো আমি ডিলিট করছি। ওকে, অ্যান্ড দেন টাইম এটাও ডাবল জি আছে, স্যার প্রত্যেকটা প্রোডাক্টই ডাবল আছে, সো আমি যে কোনো একটা একটা রেখে দিচ্ছি, একটা একটা কেটে দিচ্ছি। আমি জাস্ট এগুলো সিলেক্ট করলাম, অ্যান্ড দেন টাইম আমি এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে এটাকে মুভ টু টাচ করে নিচ্ছি, অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করে। এটা আপনি উপর থেকে করতে পারেন, নিচ থেকে করতে পারেন, অ্যাজ ইউ উইশ। অ্যান্ড এর পরবর্তীতে আমার আরও কিছু প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্টগুলো বেসিক্যালি আমাদের এখানে মার্ক করছি, আমি এগুলো রাখছি না। আমি এগুলো একটু ডাবল হয়েছে কারণ আমরা এটা মাল্টিপল টাইম ডেমোটা ইনপুট দিয়েছি, তাই না? মাল্টিপল জি টাইম স্যার ডেমো ইনপুট দেওয়ার কারণে বেসিক্যালি এই প্রবলেমটা হয়েছে। এরপরে যদি আমরা দেখি, এখানে দেখেন এই প্রোডাক্টটাও ডাবল আছে, সো ওয়ান টু, আমরা এটাকে দেখছি, এটাও ডাবল আছে কারণ এটা পরের পেজে আছে, দ্যাটস আমরা পরের পেজটা দেখছি না। আমরা জাস্ট অ্যাপ্লাই করে এটাকে ডিলিট করে নিচ্ছি। অ্যান্ড ডিএন ব্ল্যাক স্টোর, অ্যান্ড ইয়েলো, অ্যান্ড এগুলো বেসিক্যালি রেড, অ্যান্ড দেন ব্লু। আমরা এরপরে যদি দেখি যেমন এটা ডাবল আছে, আমি আপাতত ডিলিট করছি না, এগুলোকে রাখছি, অ্যান্ড বাকিগুলো ডিলিট। অ্যান্ড আপনি যেগুলো ডিলিট করছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই ট্রাস্টবিন এসে জমা আছে, 9টার প্রোডাক্ট আমি রিমুভ করেছি, 19টা। আমি এখান থেকে মার্ক করলাম অলকে, সিলেক্ট অল, বাল্ক অ্যাকশন থেকে ডিলিট ফরম্যাটটি সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দিলে আমাদের ফরম্যাটটি ডিলিট হয়ে যাবে, অথবা এমটি টাচে ক্লিক করে দিলেও হয়ে যাবে, নো প্রবলেম। অ্যান্ড দেন আপনি যদি এখন আপনার আউটপুটে ভিজিট করেন, রিফ্রেশ করেন, তাহলে দেখবেন একটা প্রোডাক্টটা ডাবল টাইম নাই, প্রত্যেকটা প্রোডাক্ট এখন সিঙ্গেল 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 সিঙ্গেল। বাট এগুলো আছে, এগুলো আপনি খুঁজতে হবে, খুঁজে দেখবেন যে হচ্ছে এখানের মধ্যে আবারও একটা প্রোডাক্ট ডাবল টাইম আছে। আমি যদি এটা নেক্সটে যাই, জাস্ট এখান থেকে যদি নেক্সট, যে ডান পাশে নেক্সট আছে এটাতে ক্লিক করি, তাহলে দেখবেন যে এই প্রোডাক্টগুলো এখানে পাওয়া যাচ্ছে, এটা একবার আছে, এটাও আছে, তাই না? এই প্রত্যেকটা প্রোডাক্ট ডাবল, সো জি প্রত্যেকটা স্যার প্রোডাক্টকে আমি একটা একটা ডিলিট করে দিব, তখন এটা প্রত্যেকটা সিঙ্গেল প্রোডাক্ট হয়ে যাবে। বুঝতে পারছি জি স্যার বুঝতে? সেইভাবে করবো। সো আমি আপাতত আর জি স্যার করছি না, জাস্ট মোড টু টাচ করে অ্যাপ্লাই করে দিচ্ছি, ফাইন। অ্যান্ড দ্য টাইম আমাদের ফ্রন্ট এন্ড রিলেটেড কাজগুলো আপাতত ফিনিশড। আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, অ্যান্ড সেখান থেকে আউটপুটে রিফ্রেশ করছি, অ্যান্ড দেন হিয়ার ইট ইজ আওয়ার আউটপুট। কুল। সেখানের মধ্যে আমরা আউটপুটে চলে আসছি, আর প্রত্যেকটা প্রোডাক্ট এখন ইটস এ ওয়ান সিঙ্গেল টাইম। কুল। অ্যান্ড সাকসেসফুলি হাউ না চেঞ্জ জি দিস স্যার অল দ্য কন্টেন্ট হিয়ার। সো আপনি যদি এখান থেকে কোনো কন্টেন্ট চেঞ্জ করতে চান, লাইক আমি এখানে প্রথমে আমার সাইটে একটা টাইটেল দিব, লাইক আমি টাইটেল দেওয়ার জন্য সেটিংস থেকে জেনারেলে চলে যাব। অ্যাকচুয়ালি হোয়াট ইজ আওয়ার টাইটেল, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর টাইটেল। সেখানে একটা টাইটেল আছে, সো আমি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি, লাইক হচ্ছে বুম শপ। ওকে, বুম শপ নাম দিয়ে দিলাম। জি এখান স্যার থেকে আমি জাস্ট নিচে এসে সেভ চেঞ্জ দিয়ে দিব, দেন আমাদের টাইটেলটা এখন চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড রিফ্রেশ, অ্যান্ড দেন হিয়ার ইজ আওয়ার টাইটেল, বুম শপ। একদম ফুটারে চলে গেলে আপনি এখন দেখতে পারবেন আপনার এটা বুম শপ নামে হয়ে গেছে, দেখেন বুম শপ ইজ হিয়ার, রাইট? বুম শপ। জি স্যার
এখন আমরা একদম উপরে যাচ্ছি, এখান থেকে যদি আপনি কোনো কন্টেন্ট চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ড ইমেজ টিমেজ ইত্যাদি চেঞ্জ করতে চান, so আপনাকে এডিট উইথ এলিমেন্টরে চলে যেতে হবে। আপনি যে পেজ চান সেই পেজে বেসিক্যালি এডিট উইথ এলিমেন্টরে চলে যাবেন, দেন আপনি আপনার কাঙ্ক্ষিত পেজের যে কন্টেন্টগুলো বা বিভিন্ন বিষয় আপনি চেঞ্জ করতে চাইবেন, কালার থেকে শুরু করে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। সো লাইক আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করছি না, এখান থেকে জাস্ট কন্টেন্টটা চেঞ্জ করবো। লাইক এখানের মধ্যে কিছু রানিং অফার আর হট সামার, ওকে কিছু সামার আছে, সো আমি এখানে জাস্ট একটা দিচ্ছি লাইক হচ্ছে বুম অফার, ওকে boom offer for hot summer. All right, boom. আমি এখানে জি দিতে স্যার। পারি hey boom and cool offer. Okay, boom and cool offer দিয়ে দিলাম, and second 25% off for Friday. So আমি এখানে দিচ্ছি হ্যাঁ not 55% না 50% অফ দিচ্ছি, ঠিক আছে? এটা দিলে চালান থাকবে না কিন্তু, যাই হোক আমরা এটা দিয়ে দিচ্ছি, কেমন? ওকে, জি স্যার। আমরা এখানে জাস্ট কন্টেন্ট চেঞ্জ করে দেখাচ্ছি actually how we can change this content, clear? And sometimes actually how we can change this images. So the simple select here. ওকে, জাস্ট আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব, জাস্ট আপনি যেটা সিলেক্ট করতে চান লাইক এটাকে আপনি সিলেক্ট করতে পারেন, এন্ড জাস্ট আমরা এই বক্সটা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে দিলাম, এন্ড সিম্পল স্টাইলে চলে যাবেন, সেখানে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ইমেজটা। সো আমি আমার এখান থেকে অন্য একটা ইমেজ দিয়ে দিচ্ছি, লাইক আমার অন্য কোনো একটা ইমেজ দিব, লাইক আমার কিছু বুম কুল কিছু ইমেজ থাকতে পারে না, সো আমি এখান থেকে একটা স্মার্ট হ্যান্ডসাম ডুড কুল রাইট এই ধরনের দুটো ইমেজ দিয়ে দিই। সো অ্যাকচুয়ালি হেই হোয়ার ইজ মাই ইমেজ, হ্যাঁ, লাইক আই থিঙ্ক হিয়ার ইজ ওয়ান, ওকে। So basically it's a dummy, that's why আমরা এখানে দিচ্ছি cool at the time আমরা এটাকে অ্যাপ্লাই করি, no problem, and simple আমরা এটাকে আপডেট করে দিব, and then select here, and then here it is cool right, it's really cool, all right, জি স্যার। and সেখানে এটা কি সুর ছবি দিয়ে রাখছে, ভালো লাগছে না, আমরা এটাকে চেঞ্জ করব, just select this column icon, all right, and simple go to the style, and then here it is, just select one, actually what you know what's your content, and simple add the same as sections, just select here and say no boom, go to the and your image, and simple select your cool image, I think here it is one, okay, this is perfect one, cool, and this then I gonna update this image, and simple select, all right, and simple here it is cool, it's absolutely fine, yes or no? And the time actually is it a cool Yes, sir. featured image, so actually how we gonna customize this, is it a header, it's a called featured image, actually you don't like to this featured image, so you're gonna add something content like let's say hey here is boom and cool featured image, okay, here is boom and cool featured Cool. image. Actually how to customize this all the content you gonna understand properly, I think, right? জি স্যার। Okay, cool and boom and cool featured product, right? And then here it is the title, all right, and then you know customize sir. everything, you know all the customize all the sections here, it's a called women's, is a mohila আছে তাই না? আমরা change this জি image, স্যার। okay, so I'm gonna go to the select the six dot and select all the content, all the elements here, all the sections, that's why I select this six dot here, and simple go to style, and here it is a cool image, that's why I don't change this image, and the time actually you know add it's a similar image or simple add a new image, and simple click this upload file, and simple upload file, and simple select your image, and simple scroll down to bottom, and so I select this my coolest image here, actually where is আমি আমরা এখান থেকে একটা cool boom একটা ইমেজ দিয়ে দিই, I think here it is right, okay, আমি জি just স্যার। এটাকে সিলেক্ট করে দিলাম, and simple click open, but it's a oh man cool, and select one, it's a জি স্যার। product, and here it is, come on, you're right, very good job, right, জি absolutely, স্যার। it's really it's trade is really excellent, right? Okay, Yes, বুঝতে sir. পারছি, পারবে ইনশাআল্লাহ, স্যার একটা প্রশ্ন ছিল। Yes, yeah sir. sure, স্যার ওই পিজার আমার যেটা করেছিলাম ওটাতে পিজার প্রোডাক্ট গুলো আসতেছিল না, কোথাও পাচ্ছিলাম না, প্রোডাক্টের কোনো অপশনও ছিল না, প্লাস টেমপ্লেটের পোস্টে পেজে কোথাও ওই পিজারের প্রোডাক্ট গুলো নাই। এই যে ওটা ফিচার্ড কিভাবে পেতে প্রোডাক্টগুলো পারি? নেওয়ার জন্য এই যে এখান থেকে কমার্সের ফিচার্ড প্রোডাক্ট অপশনগুলো পাবেন, ঠিক আছে, এখান থেকে কমার্সে গেলে জি এই যে স্যার। ফিচার্ড প্রোডাক্ট, এই যে আর্কেড প্রোডাক্ট কমার্স ব্র্যান্ডিং প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট টাইটেলস, এন্ড অল দ্য এলিমেন্টস ইজ হিয়ার, ওকে, বুঝতে পারছি, জি স্যার। এখান থেকে বেসিক্যালি জি। আপনাকে প্রোডাক্টগুলো খুল করে কল করে দিতে হবে, ওকে, সো অ্যাকচুয়ালি হাউ না কাস্টমাইজ দিস কন্টেন্ট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, and simple is a special edition, okay, but I'm not same is the Yes, sir. call the not special boom and cool, okay, boom and cool, মনে রাখবেন যদি কখনো বুম এন্ড কুল নামে কোনো ই-কমার্স শপ হয় তাহলে বুঝতে পারবেন সেটা ফ্রি ডোমেটেড, হাহা, ওকে, সো আমরা এটা জাস্ট করে Yes, sir. দিলাম, অ্যাকচুয়ালি আমরা চেঞ্জ দিস কন্টেন্ট, ক্লিয়ার, পারবো ইনশাআল্লাহ, আমাদের হোম পেজ কাস্টমাইজ Yes, sir. শেষ, বুঝতে পারছি, ইউ ক্যান Yes, কাস্টমাইজ, sir. আমরা এখান থেকে যদি কোনো ব্র্যান্ডের লোগো চেঞ্জ করতে চাই, অফ কোর্স ইউ ওয়ান্ট চেঞ্জ দিস লোগো, yeah, just add another logo, Yes, okay, sir. simple add to gallery, and so you wanna add this logo, so actually আপনি যে ইমেজটা দিতে চান সেই ইমেজটাকে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দেন, আমি মাঝখানে রাখছি, কেমন, জাস্ট ইনসার্ট গ্যালারি,
And here it is, the second one. But this image size is really cool, bigger. All right. So actually, I want to say Yes, sir. customs. Actually, what is the size of this content? Okay. So I'm making the 115 to 150, but it's a small size. It's not for everything. So simple, I'm go to this fold, and actually it's a big images here. Okay. So basically মনে রাখতে হবে এখানে যে ইমেজগুলো আপনি দিবেন প্রত্যেকটা ইমেজের সাইজ একই দিতে হবে। বুঝাতে পারছি? Otherwise, it's not Yes, sir. perfect. Okay. So I'm gonna go to the custom and select one is a width 150 and then right it's a perfect, right? Okay. Yes, sir. It's automatically changes and I don't get select it's a custom. And then time on update and then here is Freedom IT, here is Boom logo, here is school logo, etc. etc. This is your brand logo, this is your customer logo. All right. Actually, আপনি যে Yes, sir. ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করবেন সেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এখানে অন্তর্ভুক্তি করবে। Hopefully we can understand properly. ইনশাআল্লাহ আমরা চেঞ্জ করতে পারবো Inshallah. all the content, all the design concept, all the color combination we can. Yes or no? Yes. Yo, this welcome to Boom and Cool offer. All right, it's really excellent, really excellent. Basically, এটা আপনারা খুব ফ্রিতে পাচ্ছেন, but you remember it's not free theme. But এটা যদি আপনি ফ্রিতে পাচ্ছেন, but এটা all the content, all the functionality, all the front end and back end design concept development project both of premium. ওকে, এটা সবকিছু প্রিমিয়ামের মতো কাজ করবে। সো আপনি চাইলে এই থিমটা দিয়ে কিন্তু মার্কেটপ্লেসে ক্লায়েন্টের কাজ করতে পারবেন। রিমেম্বার। ওকে, এট দ্য টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো এখন কিনতে যাব। তো চলেন আমি এটা কপি করছি, কপি করে আমি আমার একটা ব্রাউজারে চলে যাই। লাইক হিয়ার ইজ মাই অ্যানাদার ব্রাউজার, জাস্ট এন্টার, দিস ইজ আওয়ার ওয়েবসাইট। ওকে, জাস্ট আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি। হেই হেই কুল ফ্রিডম আইটি, রাইট? এট দ্য টাইম অ্যাকচুয়ালি আই ওয়ান্ট বাই আ Yes, sir. প্রোডাক্ট। সো সিম্পল আমি এই শুটা কিনতে চাই, ঠিক আছে? আমি এই শুজটা কিনতে চাই, জাস্ট আন সিলেক্ট হিয়ার, ইটস এ $200, রাইট? অ্যান্ড সিম্পলি আমি কি রেড শু কিনবো, ব্লু অর গ্রিন? ওকে, আমি যেন কোনটা কিনবো, ঠিক আছে? আমি আমি একটা নিচ্ছি, হ্যাঁ আমি এইটাকে কিনতে চাই, জাস্ট সিলেক্ট করলাম। অ্যান্ড দেখেন আপনি আপনার প্রোডাক্টগুলো অ্যাড করবেন কীভাবে সেটাও দেখাবো, চিন্তিত হওয়ার কিছু নাই। এই প্রোডাক্টের ইমেজটা চলে আসলো, আপনি চাইলে এটাকে জুম টুম করে দেখতে পারবেন, এটা দেখতে কেমন হবে। বেসিক্যালি আই থিঙ্ক ইটস নট লুক গুড। লাগে লাগে ভালো লাগে, হ্যাঁ? ভাল It's a লাগে স্যার, cool অবশ্যই zoom ভাল লাগে। effects here. You wanna change this another image? I think it's really cool color combination. Right, it's a jogging shoes. Really perfect one. Okay. So actually, আপনি Okay, sir. কতগুলো কিনবেন? ধরেন আমি আপনাদের সবার জন্য কিনবো। এখানে কতজন আছেন? How many Lincoln. people connect with us? একটু দেখে নিচ্ছি। এই যে এখন আমাদের সাথে জয়েন দিচ্ছে। মাশাআল্লাহ, হ্যাঁ? মাশাআল্লাহ। 45 জন আছেন, তাই না? আমরা এখন 45 জোড়া কিনবো। কয় জোড়া? 45। এখানে আবার অনেক 45 জোড়া। ম্যাডাম আছেন। ম্যাডামরা রাগ করিয়েন না। আপনাদের বাসায় যদি কোনো ভাইটাই থাকে তাহলে আপনি দিয়ে দিয়েন, হ্যাঁ? আমরা এখানে দিচ্ছি জাস্ট অ্যাড টু কার্ট করবো, বাট সে অ্যাড টু কার্ট হবে না। হায় হায়! কেন হবে না স্যার? সে রাগ করতেছে, তাই না? রাগ করতেছে, জি স্যার। হ্যাঁ? আমরা এখান থেকে আচ্ছা বুঝছি, জি তাহলে স্যার। আমি এক জোড়া দেই, হ্যাঁ? আমি একার জন্য নেই। সে অ্যাড টু কার্ট নিচ্ছে না। কথা বুঝছি? কারণ আমরা এখানে ই-কমার্স থেকে এখনো সেটআপ টেটআপ কিছু করি নাই। So এখন আমরা কি করব? So let's go. জাস্ট ক্রুজ করে দিচ্ছি এন্ড সেখান থেকে আপনি আপনার প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন। ওকে, and then perfectly. Just wanna go to this about pages, just refresh and it's loading right now. Okay. So আমরা এখন যেটা করব জাস্ট আমি এখান থেকে ক্লোজ করে দিই, ব্রাউজার আমার দরকার নাই এই মুহূর্তে। এখন আমরা যেটা করব সিম্পল আমরা এখান থেকে ই-কমার্সে সেটিং করব, কারণ ই-কমার্সে এখন আমরা যদি দেখেন এখানে সব কিন্তু ডলার। এখন ধরুন আমার বাংলাদেশি ক্লায়েন্টের জন্য আমি ই-কমার্স ওয়েবসাইট করব, তাহলে এখানে ডলার দিলে হবে? হবে নাকি না বলেন? স্যার, টাকা আমাদের দিতে এগুলো হবে। সবকিছু কি করতে টাকা হবে? দিতে হবে। টাকায় কনভার্ট করতে হবে। টাকা, টাকা, তাই না? So আমরা এখন যেটা করব Yes, জাস্ট sir. আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব কোথায়? ই-কমার্সে। সো লেটস গো টু দ্য ই-কমার্স হোম। আমরা একটু ই-কমার্স হোমে যেতে পারি। আমরা বেসিক্যালি একটা ই-কমার্সের সেটিংস করব, বাট ই-কমার্স হোম থেকে আপনি ডিফল্ট কিছু সেটিংস করে নিতে পারেন। জাস্ট এগুলো যেভাবে আছে যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা এগুলোকে চাইলে ভিউ ডিটেইলস আর সামথিং কিছু বিষয় থাকবে। সো আপনি এখান থেকে আমরা যখন হোম সেটিংটা করব তাহলে আপনি হোম সেটিংসের পুরো বিষয়টা করতে পারবেন। সো আমি এখান থেকে হাইড সেটআপ করে নিতে পারি, বা এটা যেভাবে আছে সেভাবে থাকুক। আমি ই-কমার্স সেটিংসে যাব, ই-কমার্স থেকে আমরা বেসিক্যালি সেটিংস অপশনতে ক্লিক করে দেব। অ্যান্ড রিমেম্বার এভরিওয়ান, আপনি যখনই ই-কমার্স রিলেটেড ওয়েবসাইট করবেন তাহলে আপনার এই ই-কমার্সের সেটিংসগুলো বুঝতে হবে, বা এই ই-কমার্সটার প্লাগইনের কাজ আপনাকে জানতে হবে। সো অ্যাট দিস মোমেন্ট আমরা ব্যাক এন্ড রিলেটেড কাজগুলো করছি। সো প্রথমে আপনাকে ই-কমার্সে আসার পরে সে আপনাকে লোকেশন যাচ্ছে, বেসিক্যালি আপনার বিজনেস স্টোরটা কোথায়, হোয়ার ইজ ইউর লোকেশন অ্যান্ড হোয়ার ইজ চাঁদপুর। ইউর অফিস, হোয়ার ইজ ইউর ওয়ার হাউস। ওকে, সো অ্যাকচুয়ালি দিস ইজ মাই অফিস। সো লাইক দ্যাট আমি এখানে দিতে পারি লাইক হচ্ছে ঢাকা, লাইক আমার ঢাকার জন্য কোনো একজন ক্লায়েন্টের জন্য করছি ঢাকা। আমি দিতে পারি লাইক হচ্ছে ধানমন্ডি, ধানমন্ডি 32 ঢাকা,
ঠিক আছে, আমি এখান থেকে ধানমন্ডি করে দিলাম, ধানমন্ডি 32 ঢাকা করলাম। ওকে, অ্যান্ড স্ট্যাটাস লাইন 2 আপনি যদি Yes, দিতে চান sir. এটা দিতে পারেন, বাট এটা অপশনাল, নো প্রবলেম। অ্যান্ড দেন সিটি, অ্যাকচুয়ালি আমরা ঢাকাতে ব্যবসা করব, আই মিন এটা ক্লায়েন্টের কাজ, দ্যাটস আমি এখানে ঢাকা করে নিচ্ছি, কোল ঢাকা। অ্যান্ড অ্যাকচুয়ালি কোন দেশে আপনি ব্যবসা করবেন, সো সিম্পল সিলেক্ট ইউর কান্ট্রি অ্যান্ড আনার টাইপ বাংলাদেশ। কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশের কোন জেলা? অফকোর্স আই সিলেক্ট দিস বাংলাদেশের চাঁদপুর না ঢাকা। ঢাকা, and that's why I want to select বাংলাদেশ ঢাকা, ফাইন। and simple post code like আমি দিয়ে দিচ্ছি 1205 ওকে। and সেখান থেকে এটা বেসিক্যালি আপনার বিজনেস লোকেশনের পোস্ট কোড লাগবে, ওকে। এটা বেসিক্যালি আপনার ক্লায়েন্ট দিবে, সো ডোন্ট ওয়ারি, ওকে। and then selling location, আপনি কোন দেশে ব্যবসা সেল করবেন, আপনি কি সারা পৃথিবীতে করবেন, দ্যাটস ওয়াই সিলেক্ট sell to all countries, no sir, at this moment I want to select sell a specific country, that's why simple select here and simple select sell to a specific country. Actually what is the name of your country? Okay, so simple next one is called Bangladesh, রাইট, সিম্পল বাংলাদেশ, কারণ আমরা Yes. বাংলাদেশে ব্যবসা করব, ফাইন। আপনি যদি স্পেসিফিক কান্ট্রির মধ্যে অন্যান্য কোনো দেশও করতে চান, সেগুলো বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, ভুটান ইত্যাদি ইত্যাদি আপনি করে দিতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড দেন শিপিং লোকেশন, আপনি কোথায় ডেলিভারি করবেন, অফকোর্স স্পেসিফিক কান্ট্রি, শিফট টু দি স্পেসিফিক কান্ট্রি। আপনি যদি এটা ভুল করেন তাহলে মানে আপনার প্রোডাক্টটা অন্যান্য ঝামেলা হয়ে যাবে, আপনার ক্লায়েন্ট চাইলে বাংলাদেশের মানুষ সে অর্ডার করবে, সে জার্মান থেকে ডেলিভারি নিতে হবে বিষয়টা, দ্যাটস আপনি স্পেসিফিক কান্ট্রিতে ডেলিভারি করবেন, দ্যাটস আপনি সিলেক্ট করে দিতে হবে বাংলাদেশ, ফাইন। ওকে, এন্ড Yes, sir. সিম্পল ডিফল্ট কাস্টমার লোকেশন, এটা অটোমেটিক্যালি এটাই থাকবে, এটা সমস্যা নেই। এনেবল টেক্সট অর ক্যালকুলেশন, বেসিক্যালি ট্যাক্সের যে বিষয়টা, আপনি বাংলাদেশের বিভিন্ন সুপার শপ আছে, লাইক হচ্ছে আপনি মিনা বাজার, সামথিং লাইক হচ্ছে স্বপ্ন, আপনি দোকান থেকে পণ্য কিনতে যান, তাহলে ওই সবগুলো থেকে আপনি দেখবেন পণ্যের সাথে সাথে আপনার ব্যাট যোগ হচ্ছে, তাই না? বাট ই কমার্সে ধরেন আপনি 100 টাকার যদি কেউ পণ্য কিনে, লাইক আপনার 12% যদি ট্যাক্স হয়, তাহলে এক পণ্যের দাম হয়ে যাবে 112 টাকা, সাথে ডেলিভারি চার্জ লাইক 50 টাকা, তাহলে 100 টাকার পণ্য কিনে আপনাকে পে করতে হচ্ছে 162 টাকা, রাইট কিনা? Yes, sir. ক্লায়েন্ট কিনবে আপনার থেকে পণ্য, হ্যাঁ। না স্যার। সেক্ষেত্রে এই ট্যাক্সের যে বিষয়টা, অনেক সময় আমাদের ক্লায়েন্ট বলে যে না আমার এটা ট্যাক্স এটা করার দরকার না, এটা তুমি অ্যানেবল করবা না। যদি আপনি অ্যানেবল করেন তাহলে অটোমেটিক্যালি গভর্নমেন্ট ট্যাক্সটা এটার সাথে অ্যাড হয়ে যাবে। প্রত্যেকটা আপনি যদি 1000 টাকার পণ্য কিনবেন, ট্যাক্স অ্যাড হয়ে যাবে লাইক হচ্ছে 112 টাকা বা 120 টাকা। যদি সেটা 12% হয়, যদি সেটা 6% হয়, তাহলে সেটা 60 টাকা। ওকে, সো আমরা এখান থেকে ওইভাবে করে নেব, জাস্ট আমি এখান থেকে অ্যানেবল করছি না, অ্যাস অ্যানেবল কুপন। অবশ্যই আপনি মাঝে মাঝে আপনার ই কমার্স প্রতিষ্ঠান হয়তো মাঝে 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 আপনি যে প্রতিষ্ঠানের কাজ করবেন সেই প্রতিষ্ঠান হয়তো বা বিভিন্ন ঈদের সময় একটা অফার দিবে, তাই না? যে এই ঈদে যদি আপনি আমার ওয়েবসাইট থেকে পণ্য কিনেন তাহলে এখনই পেয়ে যাচ্ছেন ঈদ উপলক্ষে মাত্র 20% ডিসকাউন্ট, তাই না? সামটাইম আপনি এই কুপন Yes, sir. কোডটা ব্যবহার করে 10% ডিসকাউন্ট পাবেন, দ্যাটস আমরা এটাই কুপনটা অ্যানেবল রাখবো, অবশ্যই চেক দিয়ে রাখবো। অ্যাজ অ্যানেবল ক্যালকুলেট কুপন, এটাকে অবশ্যই চেক দিয়ে রাখতে হবে, আদারওয়াইজ কুপনটা ক্যালকুলেট হবে না। অ্যান্ড দ্য টাইম আমরা এখন দেখছিলাম আমাদের সবগুলো কারেন্সিতে কি আছে, ডলার সাইন। স্যার আমরা বাংলাদেশে ব্যবসা করবো, দ্যাটস আমাদের সব কি লাগবে, বাংলা টাকা, তাই না? দ্যাটস আমি এখানে সিলেক্ট করে নেব, Yes, sir. সেখান থেকে আমরা সার্চ করব ঢাকা, ঢাকা, and this বাংলাদেশি ঢাকা is a ঠা, রাইট? and then left position and simple, আমরা টাকাটা বাংলাদেশের রাইট পজিশনে থাকে, নাম্বারের আই মিন অ্যামাউন্টের ডান পাশে টাকা থাকে, দ্যাটস আমরা রাইট পজিশন সিলেক্ট করে দিলাম, and সেভ চেঞ্জেস, and সিম্পল আমরা সেভ করছি না, নো থ্যাঙ্ক দিয়ে দিচ্ছি। এট দ্য টাইম আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখবো যে সবকিছু টাকায় কনভার্ট হয়ে গেছে, 150 টাকায় পাচ্ছেন মাত্র একটা শু, তাই না? লাগে লাগে ভালো লাগে, Yes, sir. হ্যাঁ, টাকা হয়ে ভালো গেছে, লাগে তাই স্যার। না? ওকে, এন্ড Yes, দেন sir. লেটস ডু দ্য নেক্সট প্রসেস। আমরা এই যে জেনারেল সেটিংসটা শেষ করলাম, এন্ড সিম্পল গো টু প্রোডাক্ট। এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যারা আমাদের প্রিভিয়াস আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম, ভিডিওটা দিয়েছিলাম, সেটা আপনি যদি কেয়ারফুলি শেষ করে থাকেন, আপনি এই সেশনটা খুব বেশি এনজয় করছেন, আই থিঙ্ক। অলরাইট, সো এখন আমাদের সব পেজের জন্য স্টোর পেজটা সিলেক্ট থাকবে, এটা ডিফল্টে থাকে, সো আমরা এটাকে স্টোর পেজে রাখবো। এন্ড দেন অ্যাড টু কিওয়ার্ড, এটা দরকার নেই, টু কার্ট পেজ এন্ড সিম্পল সাকসেসফুল অ্যাডিশন, সেটা আমাদের চাইলে করে দিতে পারি, নো প্রবলেম। এন্ড দেন টাইম প্লেস হোল্ডার ইমেজেস, অ্যাকচুয়ালি হাউ মেনি ইমেজেস অন ইউর অ্যাডজাস্ট অন ইউর প্রোডাক্ট পেজেস, আপনি কয়টা ইমেজ প্লেস হোল্ডার করবেন, আপনি চাইলে 6টা করতে পারেন, 10টা করতে পারেন, বাট এতগুলোর ভিউজের দরকার না, আপনি চাইলে স্ট্যান্ডার্ড 5টা করে দিতে পারেন, নো প্রবলেম। এন্ড দেন উইথ এন্ড হাইট, এটা বেসিক্যালি প্রথমে কেজিতে হবে, আই মিন কিলোগ্রাম, এটা সেন্টিমিটার হবে, এটা যদি অনেক সময় সেন্টিমিটার না হয় মিটারে থাকতে পারে, মিলিমিটারে থাকতে পারে, ইঞ্চিতে থাকতে পারে, যেটাই থাকে আপনি সেটাকে সেন্টিমিটার করে দিবেন বা মিলিমিটার করে দিবেন, অ্যাজ ইউ উইশ। অনেক সময় আপনার ক্লায়েন্ট এটা বুঝবে না, বাট আপনাকে সেটা করে দিতে হবে, এটা সেন্টিমিটার করবেন, আর একটা উইথের মধ্যে আপনি কেজি করে দিবেন, ঠিক আছে? গ্রামও করবেন না, বা আইবিএস যেটা আছে সেটা করার দরকার, কিলোগ্রাম হবে। এন্ড দেন টাইম আপনি এখানের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য বিভিন্ন সময় আমরা ই কমার্স ওয়েবসাইট থেকে যদি পণ্য ক্রয় করি, তাহলে আমাদের দেখতেছি আচ্ছা এই প্রোডাক্টের রিভিউ দিয়েছে, চমৎকার রিভিউ আছে, তাই না? আপনি যদি আপনার ওয়েবসাইটের পণ্য রিভিউ
ক্লায়েন্ট দিতে চায় বা সেটা যদি আপনি অপশন রাখতে চান তাহলে আপনি এখান থেকে enable product review দিতে পারেন and show verified owner customize the local customer review as review one review সো এখানে ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে and simple enable স্টোর রেটিং বাই ওনার, সো এগুলা সে রেটিং দিতে পারবে, আপনি 5 স্টার রেটিং দিতে পারবে and then রিভিউ কল করতে পারবে। সো আমরা জাস্ট এখানে সেভ চেঞ্জ করে দিব। ওকে, এট দ্য টাইম আমরা চলে Yes, যাচ্ছি শিপিং। আমরা ডেলিভারিতে প্রসেস যাবো। এই শিপিংটা ইম্পর্টেন্ট, শিপিং ছাড়া আপনি পণ্য ক্রয় করতে পারবে না কেউ, কারণ আপনি যদি ডেলিভারি লোকেশন কোথায় সেটা যদি না দেন তাহলে পণ্য কোথায় যাবে? চাঁদের দেশে, তাই না? অলরাইট, Yes, আমরা sir. এখান থেকে শিপিং এ চলে যাবো এবং শিপিং থেকে আমরা এখান থেকে জাস্ট অ্যাড নিউ শিপিং অপশনটাতে ক্লিক করে দিব। জাস্ট ক্লিক অ্যাড নিউ শিপিং জোন। সেখানে অ্যাড নিউ শিপিং জোনে আসলে প্রথমে একটা জোনের নাম দিতে হবে, লাইক আমি দিয়ে দিচ্ছি হাই ঢাকা। ওকে, আমরা এখানে ঢাকা দিয়ে দিলাম অ্যান্ড সেখানে রিজিয়ন, আপনার যদি কোনো ঢাকার মধ্যে আপনার বেসিক্যালি এটা কোথায় ঢাকা আরেকটা রিজিয়ন কোথায় হতে পারে, লাইক ঢাকা বাংলাদেশ হইবে, তাই না? সো আপনি এখান থেকে আপনার রিজিয়নটা চুজ করে দিতে পারেন অ্যান্ড সিম্পল ঢাকা বাংলাদেশ, তাই না? অ্যান্ড দ্য টাইম শিপিং মেথড Yes, অ্যান্ড sir. সিম্পল সেভ চেঞ্জ। আমি প্রথমে জোনটা অ্যাড করলাম অ্যান্ড দ্য টাইম আমরা শিপিং মেথড অ্যাড করব, মানে কোন মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি শিপিংটা নিতে চান, কারণ অনেকগুলো মেথড হবে। অনেক সময় আমরা শুনি না যে আমার এই পণ্যটা মাত্র 12 ঘন্টার জন্য ডেলিভারি হয়, হ্যাঁ, দ্যাট ইজ দ্য কল ভিআইপি শিপিং, রাইট? অ্যান্ড দ্য টাইম কিছু কাস্টমার বলে Yes, যে sir. না আমার এটা অ্যাকচুয়ালি 24 ঘন্টা ডেলিভারি হলো, সো ইজ দ্য কল ভিআইপি শিপিং। ওকে, অ্যাট দ্য টাইম কিছু মানুষ আছে যে না আমার এটা অ্যাকচুয়ালি ভেরি ফাস্ট হওয়ার দরকার নেই, আমার এটা নর্মাল হলেও চলবে, 2 দিনে যাইলেও চলবে, ইজ দ্য কল নর্মাল শিপিং। ওকে, সো জেনারেল পিক আপ, অলরাইট। সো আমরা এই জন্য এখানে অ্যাড Yes, শিপিং sir. মেথড দিব। এখানে আবার মাঝের সময় আমরা দেখি না যেটা প্রি শিপিং থাকে, আপনি যদি এই পণ্যটা কিনেন তাহলে এটা পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, তাই না? Free. So আমরা এখান থেকে ফ্ল্যাট রেট দিব, Yes, লাইক sir. ঢাকার ভিতরে যারা পণ্য নিতে চান দ্যাটস আমরা ফ্ল্যাট রেট দিচ্ছি অ্যান্ড এখানে অ্যাড শিপিং জোন অ্যাড করে দিব। আমরা আরো একটা শিপিং জোন দিব, লাইক ঢাকার বাইরে যারা নিতে চান লোকাল পিক আপ, তাই না? আমরা অ্যাড করব Yes, sir. আরেকটা শিপিং, হ্যাঁ, মাত্র এই পণ্যগুলো কিনলে বা ঢাকার ভিতরে পণ্য চার্জ হচ্ছে ফ্রি শিপিং, সো আমরা এখান থেকে ফ্রি ডেলিভারি করব and simple add shipping method. It's really cool, right? Okay, so Yes, sir. আপনি যদি এখানে ফ্ল্যাট রেট নিতে চান, লাইক ফ্ল্যাট রেট আপনি এটা নাম দিতে পারেন, লাইক হচ্ছে ইনসাইড ঢাকা or outside ঢাকা। ওকে, সো আমি ফ্ল্যাট রেটটা দিতে পারি ইটস আ কল ইনসাইড ঢাকা, ঠিক আছে? আপনি যে কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম, ইনসাইড ঢাকা, ফাইন। এটা টেক্সটেবল হবে Yes, না, sir. এটা উইদাউট টেক্সট হবে। কেমন? কত টাকা? ঢাকার ভিতরে মাত্র 50 টাকা। কত টাকা? 50 টাকা। And 50 simple টাকা। save. ওকে, এবার এই যে ইনসাইড ঢাকা, এবার আমি লোকাল পিকআপে যাচ্ছি। লোকাল পিকআপটা আসলে আউটসাইড অফ ঢাকা, তাই না? ঢাকার বাইরে। আউটসাইড ঢাকা আমি আপাতত এইভাবে দিচ্ছি। ওকে, অ্যাজ উইদাউট ট্যাক্স দ্যাটস ওয়াই নান। ঢাকার বাইরে মাত্র 120 টাকা। কত টাকা? 120 টাকা। সেভ 120 চেঞ্জ। টাকা। আর যদি আপনি স্পেসিফিক পণ্য যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে ফ্রি পিকআপ পাবেন, আই মিন ফ্রি ডেলিভারি, তাই না? ওকে, সেটা ফ্রিটা এটা নাম থাকবে, এটা ডিফল্ট এভাবে থাকবে, ঠিক আছে? অ্যান্ড এগুলো হয়ে গেলে Yes, sir. সবকিছু সেভ, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এরপর আমাদের এখান থেকে শিপিং জোনের পরে শিপিং অপশন আসবে। কি আসবে? শিপিং অপশন। জাস্ট শিপিং ক্লিক হিয়ার। অপশন। শিপিং অপশনে আসার পরে এখানের মধ্যে এনেবল দ্য শিপিং ক্যালকুলেট দ্য ক্যাট পেজ, ইয়াস এটা এনেবল হবে। অ্যান্ড সেটা ডিপিং ডেস্টিনেশন ইজ দ্য কাস্টমার বিলিং অ্যাড্রেস অনুযায়ী ডেস্টিনেশন সিলেক্ট হবে, এটা দেওয়ার দরকার নেই, আমি এখানে সেভ চেঞ্জ করে দিচ্ছি। অ্যান্ড দেন শিপিং ক্লাস, এবার আসবে শিপিং ক্লাস, এটা বিএপি শিপিং হবে নাকি নর্মাল শিপিং, কি শিপিং হবে? দ্যাটস আমরা একদম ডান Normal পাশে দেখবেন shipping. অ্যাড শিপিং ক্লাসেস আছে, অ্যাড শিপিং ক্লাস, তাই না? এই যে ডান পাশে অ্যাড শিপিং Yes, sir. ক্লাস, আমরা ক্লিক করব, এখানে আমরা নাম দিয়ে দেবো, এটা হচ্ছে ভিভিআইপি, আই মিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সনদের শিপিং, তাই না? অ্যান্ড দ্য টাইম আমি এটা সিলেক্ট ভিআইপি শিপিং দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড এটাকে ভিভিআইপি শিপিং দিয়ে দিচ্ছি, মানে এটাকে আমরা সেম রাখছি। ওকে, বুঝতে পারছি? আমরা Yes, এটাকে sir. সেভ Yes, করে sir. নিচ্ছি। এখন আমাদের আরেকটা শিপিং ক্লাস থাকতে পারে এবং এই শিপিংটা আপনি অ্যাড করে নিতে পারেন, ইনস্টল করে নিতে পারেন বা এখানে এডিট করতে পারেন। এই মুহূর্তে আমাদের কোনো প্রোডাক্ট বেসিক্যালি ধরুন আমরা একটা প্রোডাক্ট ডেলিভারি করছি, ধরুন এই প্রোডাক্ট আপনি 12 ঘন্টা ডেলিভারি পাবেন। সো ওই প্রোডাক্টটা যখন আপনি অ্যাড করবেন তখন ওই প্রোডাক্টের মধ্যে এটা কি ডেলিভারি হবে সেটা আপনি ইনস্টল করে দিতে পারেন বা ইনসার্ট করে দিতে পারেন, প্রোগ্রামটা জেনারেট করে দিতে পারেন। সেটা কীভাবে করবেন একটু পরে দেখে নিব। অ্যান্ড আমি আরও একটা শিপিং জোন দিব, আই মিন শিপিং ক্লাস দিব, সো এটার নাম ভিআইপি শিপিং, ভিআইপি শিপিং, তাই না? শিপিং। অ্যান্ড দেন বিএপি, আমি শিপিংটা রাখছি না কারণ এটা বিএপি ক্লাস, এটা আই মিন এটা হচ্ছে শিপিং ক্লাস হচ্ছে এগুলা, তাই না? আমি আরো একটা শিপিং sir. দিতে চাই, লাইক এটা জেনারেল, ঠিক আছে? ইয়েস স্যার। জেনারেল শিপিং। ওকে, আমি এখান থেকে জেনারেল শিপিংটা দিয়ে দিচ্ছি, দ্য কল জেনারেল, অ্যান্ড সেগুলো সব কিছু আমি জেনারেল করে দিচ্ছি, জেনারেল জেনারেল জেনারেল, ফাইন অ্যান্ড সিম্পল, সেভ শিপিং Yes, sir. ক্লাস। আমাদের এই শিপিং ক্লাসের কাজ শেষ। এখন আমরা চলে যাব কোথায়? পেমেন্টে। স্যার আমাদের কোথায় পেমেন্ট করবে, তাই না? ওয়াও কি মজা, হ্যাঁ? ইয়েস। আমরা এখানে আসার পরে Yes, দেখবো sir. যে অনেকগুলো শিপিং, অনেকগুলো পেমেন্ট গেটওয়ে এখানে আছে, বাট আমার তো এতগুলো দরকার নাই, হ্যাঁ?
আমি তো বাংলাদেশের মানুষ, এগুলো আমার লাগবে না। So আমার কি লাগবে, আমার এখান থেকে ব্যাংক ট্রান্সফার লাগবে। অনেক সময় ক্লায়েন্ট কিসে করতে চায় পেমেন্টটা, ব্যাংকে। সো ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার ব্যাংক। আমি এটাকে এনেবল করব, ফার্স্ট এনেবল করব। ও স্যার ক্যাশ অন ডেলিভারি থাকবে তো, ইয়াস দ্যাটস ওয়াই এখান থেকে ক্যাশ অন ইয়েস ডেলিভারিটা এনেবল করে দিব। এখন আমাদের যে কাজ হবে, ডিরেক্ট আমি এটাকে ফার্স্ট এনেবল করার পরে সেভ দিব। সেভ করার পরবর্তী কাজ হবে এই যে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, এখানের মধ্যে যিনি এই ওয়েবসাইটের মালিক বা ওনার, তার ব্যাংকের ইনফরমেশন লাগবে। দ্যাটস ব্যাংকিং ইনফরমেশন দেওয়ার জন্য এই যে ম্যানেজে চলে যেতে হবে, ম্যানেজ। ম্যানেজ থেকে এটাকে অবশ্যই, এটা অনেক সময় ডিসিলেক্ট থাকে, এটা সিলেক্ট করতে হবে। এটা যদি আপনি এনেবল না করেন তাহলে বেসিক্যালি আপনি ব্যাংকে পেমেন্ট করতে পারবে না। এখন আমরা এটাকে না। সিলেক্ট করলাম অ্যান্ড এটা টাইটেল দিলাম ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। ওকে, অ্যান্ড সেখানে যদি আপনি কোনো ডিরেকশন দিতে চান কীভাবে আপনি পেমেন্ট করবেন, সেটা আপনি এখানে বলে রাখতে পারেন। যদি এটা ডিফল্ট থাকে নো প্রবলেম। অ্যান্ড দেন ইনস্ট্রাকশন, আপনি এখানে ইনস্ট্রাকশন বলতে পারেন। অ্যান্ড এবার হচ্ছে আপনি ওই ই কমার্স অর্গানাইজেশন বা ই কমার্স কোম্পানির যিনি মালিক থাকবে তার ব্যাংকের ডিটেলসটা দিয়ে দিবেন। সো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য অ্যাকাউন্টস নেম। অ্যাকাউন্টস নেম মিনস অ্যাকাউন্টস হোল্ডার নেম, তাই না? হ্যাঁ, দিস ইজ রবিউল। আমি আমার অ্যাকাউন্ট ইনফরমেশন দিচ্ছি, রবিউল হোসাইন। আপনার ছেলে টাকা পয়সা পাঠা দিতে পারেন, সমস্যা নাই। আমার যেমন অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 242, আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি না, একটু উল্টাপাল্টা দিচ্ছি, কেমন? অ্যান্ড দেন অ্যাকাউন্ট নেম, ব্যাংক নেম, অ্যান্ড দেন ডিবিবিএল, আই মিন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। সুইফট কোড, এটা বেসিক্যালি ব্যাংক থেকে আপনার এই ডাটাটা কালেক্ট করতে হবে। আইভি নাম্বার অ্যান্ড দেন সুইফট কোড। ওকে, এগুলো ব্যাংকের ব্রাঞ্চে গেলে ওই ইয়েস স্যার। যারা আপনার প্রয়োজন হলে আপনি ব্যাংক থেকে এটা দিয়ে দেয় তারা, কথা বুঝছি। ব্রাঞ্চে গেলে যে আমার এটা ই কমার্স ওয়েবসাইটের জন্য এটা লাগবে, সো আমাকে এগুলো, অথবা আপনি ওয়েবসাইটেও পাবেন, ওই ব্যাংকের ওয়েবসাইটে আপনি এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার জেলা ভিত্তিক অ্যাকচুয়ালি সুইফট গোল বা আপনার এই বিষয়গুলো হয়ে থাকে, আইবিএন নাম্বার টাম্বার এগুলো জেলা ভিত্তিক হয়। ওকে, আমরা বুঝতে পারছি এটা, ইয়েস স্যার। বুঝছি, ফাইন। তাহলে আমরা এখন যদি ইয়েস কেউ স্যার। আমাদের পণ্য নিতে চায় তাহলে কি আসলে সে পারবে? হ্যাঁ, ইয়েস স্যার। কন্ট্রোল সি, তাহলে একটু দেখে নে আমাদের এখান থেকে আসলে কেউ পণ্য কিনতে পারবে কিনা। আমরা যদি একটু এন্টার করলাম, আমাদের সাইটে চলে আসলাম। হিয়ার ইজ বুম শপ, জাস্ট ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ কল বুম শপ। অলরাইট, দ্যাটস আই ওয়ানা সিম্পল বাই এই প্রোডাক্ট। সো অ্যাকচুয়ালি আমি কোন প্রোডাক্টটা কিনবো, লাইক এটাই, ঠিক আছে, দাম কম আছে। হ্যাঁ, ইয়েস স্যার। আপনারা রাগ করছেন না তো নাকি? হ্যাঁ, আমি এটাকে জাস্ট সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট সিলেক্ট করলাম অ্যান্ড লাইক এখান থেকে এখন এগুলো অ্যানাবল কেন হয় নাই? আচ্ছা, আমার মনে হয় এটা হচ্ছে বেসিক্যালি কি হয়েছে, আমরা এখানে এই যে এখন এটা আমি এটা কোন কালারটা নিচেই এখানের মধ্যে ব্লু কালারটা সিলেক্ট করলাম। এই যে এখন 200 টাকায় আমি অ্যাড টু কার্ট করব, তাহলে আমি এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারি। এখন এই মুহূর্তে এই যে এখানে অ্যাড টু কার্টের অপশন আছে, তাই না, কয়টা নিতে চাই। এই যে কুপন নাম্বার, আমরা যদি কুপন অ্যানেবল করছি না, তার মানে এখানে যদি কোনো কুপন নাম্বার দেয় তাহলে ওই কুপন নাম্বারে যতটুকু কমিশন দেওয়ার বা ছাড় দেওয়ার ততটুকু আমাদের কমিশন দিয়ে এখানে আমাদের ক্যালকুলেট করে দিবে। এখন আমাদের এটা বেসিক্যালি ক্যালকুলেট শিপিং, ঠিক আছে। আমি এখান থেকে ক্যালকুলেট শিপিংয়ের ইয়েস জন্য স্যার। আমার এটা রিজনটা কি হবে, ঠিক আছে, বাংলাদেশ অ্যান্ড কান্ট্রি। লাইক আপনি এখানের মধ্যে আপনার স্টেট যেটা হবে লাইক চাঁদপুর সিটি। হ্যাঁ, আমি এখান থেকে দাঁড়ান ঢাকার জন্য নিচ্ছি, ঢাকা, অ্যান্ড সিটিটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, অ্যান্ড সেটা আপডেট করে নিই। তার মানে ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জটা কী হবে, ইনসাইড ঢাকা অটোমেটিক্যালি ফ্রি। সেটা 50 টাকা হয়ে গেছে, তাই না? কথা ইয়েস স্যার। বুঝছেন, আমরা ঢাকা দিছি না, অটোমেটিক সেটা মজা লাগে লাগে ইয়েস। লাগে। ওকে, জি স্যার। এন্ড দেন টাইম আমরা এখান থেকে জাস্ট চেক আউটে ক্লিক করে দিব, জাস্ট চেক আউট, তাহলে আমাদের এই পণ্যটা আমরা কিনতে পারবো। দেখেন কত সুন্দর, তাই না? 100 ইয়েস কত স্যার। 200 টাকার পণ্য কিনে 50 টাকা ডেলিভারি চার্জ সহকারে মাত্র 250 টাকা, তাই না? জি স্যার। Okay, at the time actually I want to give you all the personal information actually where is this আপনার প্রোডাক্টটা কোথায় যাবে। সো দিস ইজ মাই ইনফরমেশন, আই ওয়ান্ট অ্যাড সাম ইনফরমেশন। ওকে, বিকজ আমি পূর্বে এগুলো কাজ করেছি, দ্যাটস এগুলো অটোমেটিকলি রিলেট করছে। And then time this is my phone number, actually this is my phone number, it's a called dummy phone number, please don't call this number. And then এখানের মধ্যে আমি একটা dummy email address দিয়ে দিচ্ছি, and আমি তাকে বলে দিচ্ছি hey shift to a different, আপনি যদি এটা বেসিক্যালি আপনার বিলিং অ্যাড্রেস, বাট আমি এখানের মধ্যে যদি আপনার অন্যান্য কোনো যদি শিপিং অ্যাড্রেস থাকে তাহলে আপনি এটা আলাদা যদি হয় তাহলে আপনি এটা চেক দিতে পারেন। যদি আপনার বিলিং অ্যাড্রেস আর এটা একই হয় তাহলে আপনি এখান থেকে এটা দেওয়ার দরকার নাই, তাহলে এটা দিলে কিন্তু আপনি এখানে আলাদা আলাদা ইনফরমেশন লিখতে হবে, সো আমি আর দিচ্ছি না। ওকে, আপনারা যারা অনলাইনে পণ্য ক্রয় করছেন তাহলে আপনারা এই বিষয়টা জানান নিশ্চয়ই, আর যারা পণ্য অনলাইনে ক্রয় করে তারা নিশ্চয়ই এই বিষয়টা অবগত আছে। ক্লিয়ার? এন্ড দেন টাইম আপনি দেখেন ইয়েস আমাদের স্যার। পণ্যটা হচ্ছে কি ডি অ্যান্ড কে ব্লু শুজ। ওকে,
অ্যান্ড দেন টাইম ফোনের দাম হচ্ছে 200 টাকা, যেহেতু আমি ঢাকার ভিতরে নেব, 50 টাকা ডেলিভারি চার্জ। স্যার আমি কি ফ্রি নিতে পারবো? আপনি ফ্রি দিলে ফ্রি ডেলিভারি চার্জটা এখানে আমাদের ক্যালকুলেটর হবে না, ডেলিভারি চার্জ নাই, দেখছেন? সো যেহেতু আমরা লোকেশন সেট আপ করছি ঢাকা, দ্যাটস সো এটা ঢাকা, ইনসাইড ঢাকা অটোমেটিক সে ক্যালকুলেট করে ফেলছে। আমি কিসে ট্রান্সফার করবো স্যার? ব্যাংকে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। আমি এখান থেকে চাইলে ক্যাশ অন ডেলিভারি দিতে পারি, ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে দিলে প্লেস অর্ডারে ক্লিক করে দিলে আমাদের এখানে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। সো রেডি, 1 2 3 and received, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ অর্ডার হ্যাজ বিন রিসিভড। আলহামদুলিল্লাহ, মজা লাগে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইয়েস স্যার। লাগে লাগে, জি সত্যি স্যার। ভালো লাগে তো। হ্যাঁ, জি স্যার, অবশ্যই। এই ভালো জি লাগে? স্যার, আপনাদের সবার কাছে ভালো লাগতেছে? অবশ্যই ইয়াল্লাহ, স্যার। কার কার কাছে ভালো লাগে একটু হ্যান্ডেজ করে ফেলি তো, তাহলে আমরা সামনের বিষয়গুলো দেখাবো, আর নাহলে দেখাবো না, এখানেই শেষ। হ্যাঁ, আমরা একদম সত্যি সত্যি কারা কারা এনজয় করছি তারা হ্যান্ডেজ করবো। মাশাআল্লাহ, চমৎকার। হ্যাঁ, 35 জন, মাশাআল্লাহ। এই 35 জন মানুষ একদম সাকসেসফুলি কিভাবে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়, আপনি আজকে সেই ম্যাজিক্যাল সেশনটা দেখছেন। আই রিয়েলি ফিল প্রাউড, আমি এতগুলো মানুষের সাথে একসাথে কাজ করছি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, 37 জন মানুষ। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ফর ইউর কাইন্ড রেসপন্স, থ্যাংক ইউ। অলরাইট, জারিন ম্যাডাম, এনি কুয়েরি? এনি কুয়েরি ম্যাডাম? কিছু জিজ্ঞাসা আছে আপনার? নো, আই থিংক এমনিতে সম্ভবত হাত উঠে গেছে, তাই না? ইয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু সামনের দিকে যাবো ইনশাআল্লাহ, কেমন? আমরা এখানে জি ব্যাংক স্যার। অ্যাড করলাম। এখন প্রশ্ন হইতে পারে, স্যার আমরা তো প্রায় এই যে বলে ফেলছে এই মানুষটা বলে ফেলছে, ফিরোজ সাহেব বলে ফেলছে, আমি মাত্রই বলছিলাম স্যার আমরা কি এখানে বিকাশ নগদ এগুলো অ্যাড করতে পারবো? হ্যাঁ, দেখেন এই প্রশ্নটা চলে আসছে, বিকাশ আর কার্ড পেমেন্ট অ্যাড করা যাবে? হ্যাঁ, মজা লাগে? হ্যাঁ, ইয়েস স্যার, অবশ্যই। অফকোর্স পারবো, হোয়াই নট? তাহলে এটা ই কমার্স হইলো? হ্যাঁ, জি হইলো স্যার। তাইলে? জি স্যার। তাহলে আমরা এটা করে ফেলি। হ্যাঁ, এটা করার জন্য জি স্যার। আমাদের বেসিক্যালি একটা প্লাগইন লাগবে। সো আমরা এই প্লাগইনের জন্য এই প্লাগইনে যাব, প্লাগইন থেকে জাস্ট অ্যাড নিউতে চলে যাব, প্লাগইন থেকে অ্যাড নিউ, জাস্ট আমরা নতুন একটা প্লাগইন নেব। জাস্ট প্লাগইন থেকে অ্যাড নিউতে আসলাম, এখান থেকে বুম করে সার্চ করব লাইক বিকাশ, বি কে এ এস এইচ, রাইট? বিকাশ, ইয়েস স্যার। বিকাশ, রাইট? এন্ড দ্য টাইম হিয়ার ইজ লাস্ট ইয়েস অফ স্যার। বিকাশ। সো বেসিক্যালি আপনি যদি বিকাশ, রকেট, নগদ একসাথে চান, তাহলে আমি সাজেস্ট করব এই যে সাবটেকের এই 2 বিকাশের নাম্বারটা। প্লাগইনটা, এটা। আপনি যদি শুধু বিকাশ চান তাহলে এটা নেবেন, ঠিক আছে? আপনি যদি বিকাশ, জি স্যার। নগদ, রকেট একসাথে চান তাহলে এটা নেবেন। ওকে, জাস্ট ইনস্টল করে দিব, ইয়েস স্যার। জাস্ট ইনস্টল, ইজ কল ট্রাস্টেড, নো ওয়ারি। ওকে, ইটস আ টোটালি ফ্রি প্লাগইন হিয়ার, জাস্ট ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। যারা আমাদের প্রিমিয়াম কোর্সে অলরেডি অ্যাডমিশন নিয়েছেন, কমপ্লিট করেছেন, আপনাদের এই বিষয়গুলো অনেক বেশি জরুরি, কারণ আপনারা আমাদের প্রিমিয়াম কোর্সে তারা অনেক অ্যাডভান্স থিং দেখবেন বা অ্যাডভান্স বিষয়গুলো দেখবেন, ইজ আ কল বেসিক অর স্ট্যান্ডার্ড ফরম্যাট। ওকে, সো প্লিজ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, যারা অলরেডি আমাদের সেই কোর্সটাতে মাইগ্রেট হয়েছেন, অবশ্যই একটু কেয়ারফুলি এই বিষয়গুলো দেখেন। যারা এখানে আছেন অবশ্যই আপনারা খুব ভালোভাবে দেখবেন ইনশাআল্লাহ। সো আমরা যদি এখন এখানে একটু রিফ্রেশ ইনশাআল্লাহ। করি, আমরা এখান থেকে একটু আমাদের কোথায় যাব, এই যে এখানে যদি অ্যাগেন ক্লিক করি, জাস্ট ক্লিক পেমেন্ট, তাহলে আমরা এখন দেখবো এখানে আমাদের বিকাশ টিকাশ চলে আসছে। ইয়াল্লাহ স্যার, বিকাশ কেমনে আসলো? হ্যাঁ, এই মাত্রই আমরা প্লাগইন বিকাশের ইনস্টল প্লাগইনটা করেছিলেন স্যার? ইনস্টল করে ফেলেছি, তাই না? এখন দেখেন বিকাশ, ইয়েস রকেট, স্যার। নগদ, তাই না? রকেটে এই মুহূর্তে খুব কম চলছে, আমরা রকেটে যাচ্ছি না। একটা জিনিস চিন্তা করেন, এই প্রথমে মোবাইল ব্যাংকিংটা আবিষ্কারই করেছে কিন্তু রকেট, ডাচ বাংলা ব্যাংকের রকেট, তাই না? আজকের দিনে তাদের ইয়েস স্যার। মার্কেটিং পলিসি, অন্যান্য বিষয়ের কারণে তারা অ্যাকচুয়ালি একদম সবার পিছনে, জানেন আপনারা? জানেন? ইয়েস, জি ওকে, স্যার। সো আজকে আমরা জাস্ট বিকাশের মধ্যে যাচ্ছি। প্রথমে আমরা আমরা চাইলে রকেটও দিতে পারবো, আবার রাগ করিয়া না কেউ। হ্যাঁ, আমার এরা কেউ স্পন্সর করে নাই। হ্যাঁ, আমি কারোটা ব্যবহার করব না। হ্যাঁ, আপনাদের শিখার জন্য করে দিচ্ছি আবার, ঠিক আছে? শুধু আপনাদের জন্য করছি। ইয়েস স্যার। আমরা বিকাশ ম্যানেজ করবো, সব বিকাশের জন্য আমরা এখানে ম্যানেজে যাব, ম্যানেজ বিকাশে এসে অবশ্যই প্রথমে এটা এনেবল করব, রিমেম্বার এভরিওয়ান। এবং এটা কি অন হোল্ডের প্রোডাক্টগুলো থাকবে? না স্যার, শুধু কমপ্লিটেড। স্টার্টার যখন কমপ্লিট হবে তখনই এটা বিকাশে বা অন হোল্ড আমরা দিতে পারি, যেমন অন হোল্ডে থাকলেই কিন্তু সে পেমেন্টটা করতে পারবে। ওকে, এখানের মধ্যে আমরা ইয়েস এখানে স্যার। একটা বিষয় বলি, এটা একটু জুম করে দেই, আদারওয়াইজ কমপ্লেক্স হয়ে যাবেন। এখানে একটা বিষয় আছে যে অ্যানেবল বিকাশ চার্জ। এখন ধরেন আপনার এখান থেকে 1000 টাকার পণ্য কিনছে, আপনার লাভ হবে লাইক দিয়ে 10%। কত পার্সেন্ট? 10%। 1000 টাকার পণ্য কিনলে 10%। আপনি কয় টাকা লাভ করবেন? 10%। আপনি ধরেন আপনি লাইক দিয়ে 1000 টাকার পণ্যতে 10% লাভ করে, এটা খুব বেশি হয়ে যাবে, জুলুমের মতো হয়ে যাবে। আমি এখানের মধ্যে লাইক দিয়ে আপনি ধরেন 5%। 2% বা 3% আপনি লাভ করলেন, কত? অথবা 5% আপনি লাভ করলেন। এখন দেখা যাবে আপনি আপনার এখান থেকে কেউ পণ্য কিনলো 1000 টাকার, আপনি লাভ করেছেন ধরেন 5 টাকা। কত টাকা? 5 5 টাকা। টাকা।
হ্যাঁ, সো এই ৫ টাকার পণ্য কিন্তু ওই যে বিকাশ নিয়ে যাবে ১৮ টাকা। কেমন হবে? মার্ডার না? চান্দে হ্যাঁ, দিদার। উল্টো লস। হ্যাঁ, তাহলে ওটা যদি আমরা এখন ক্লায়েন্ট ১০০ টাকার পণ্য কিনলে যদি বিকাশে পেমেন্ট করে তাহলে এটাকে অবশ্যই এনেবল করে দিতে হবে যে হ্যাঁ আপনি যদি বিকাশে পেমেন্ট করেন অফকোর্স পে উইথ চার্জ। আপনারা যারা আমাদের মাস্টার ক্লাস প্রিমিয়াম কোর্সটাতে আসছেন, আপনারা যারা মোবাইল ব্যাংকিং এর পেমেন্টটা করছেন তারা অলরেডি হচ্ছে পেমেন্ট খরচ সহকারে দিয়েছেন, তাই না? সো এখানে বেসিক্যালি আমরা ইয়েস এই স্যার। সিস্টেমটা করে দিলাম। অ্যান্ড সেটা অন হোল্ড থাকলে সে পেমেন্ট করতে পারবে। বিকাশ নাম্বারটা আপনার সে কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি, কারো মন চাইলে দিয়ে দিতে পারেন, তবে এটা ডামি নাম্বার, প্লিজ এটা দেওয়া যাবে না, কেমন? আই জাস্ট কিডিং। অ্যান্ড সেখান থেকে ইয়েস স্যার। পার্সোনাল হলে পার্সোনাল, এজেন্ট হলে এজেন্ট, ক্লিয়ার? মার্চেন্ট হলে মার্চেন্ট নাম্বার, নো প্রবলেম। ওকে, জাস্ট আমি পার্সোনাল নাম্বার, আমি এখান ইয়েস থেকে স্যার। যদি কেউ পেমেন্ট করে বিকাশে তাহলে তাকে আমরা বলে দিতে পারি হেই থ্যাংক ইউ ফর পারচেজিং থ্রু বিকাশ। ওকে, এনসিপি আমরা এখানে ইয়েস স্যার। কাস্টমাইজ করতে পারি, নো প্রবলেম। জাস্ট আমি এটাকে সেভ চেঞ্জ করে দিব। তাহলে এখন কেউ চাইলে আমাদের ওয়েবসাইট থেকে কিসে পণ্য কিনতে পারবে? বিকাশের মাধ্যমেও বিকাশে। পণ্য কিনতে পারবে। স্যার আমরা কি এই যে নগদও তো চাই স্যার? নগদ চাই না? তাহলে এই যে নগদটা এখানের ইয়েস মধ্যে স্যার, আমরা চাইলে অবশ্যই। এনেবল করতে পারি। জাস্ট এখানে ম্যানেজে গিয়ে ওই বিকাশের মধ্যে আমরা নাম্বার এগুলো দিয়ে দিব। জাস্ট নগদ এটাকে অবশ্যই চেক থাকতে হবে, মাস্ট বি চেক থাকতে হবে, আদারওয়াইজ এটা হবে না। নগদ নাম্বারটা দিয়ে দিব, আমি এখানে একটা ডামি নাম্বার দিলাম। অ্যান্ড সেটা পার্সোনাল হলে পার্সোনাল, এজেন্ট হলে এজেন্ট, অবশ্যই এই চেকটা দিয়ে দিব, না হয় আপনার লাভেরটা কিন্তু খেয়ে ফেলবে। ঠিক আছে? অ্যান্ড সিম্পল, লস হয়ে যাবে। সেভ চেঞ্জ। এখন যদি আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখি যে স্যার আসলে কি এখন বিকাশে নগদ পে করা যায়, আমরা আমাদের স্টোরে যাব, কারণ স্টোরের ভিতরে আমাদের সব প্রোডাক্ট আছে, তাই না? ইয়াও কি সুন্দর ফিল্টারিং ইয়েস আছে স্যার। আবার, হ্যাঁ, মজা লাগে। তার মানে এখন ১৬০ টাকার যে পণ্যগুলো শুধুমাত্র আমরা সেই পণ্যগুলোই দেখবো, ১৬০ টাকার উপরে পণ্যগুলো আর দেখতে পাবো না এখানে, আছে? আচ্ছা এখানে না আমি স্যার। তো আমি তো গরিব, আমি ১০০ টাকার পণ্য দিব, হ্যাঁ। ওকে, ১০০ টাকার পণ্য দিলাম, তাহলে দেখবেন এখন কিন্তু আর ১০০ টাকার পণ্যের বেশি প্রোডাক্ট আর আসবে না। না। আমি ফিল্টারে যাবো, এখন দেখেন ১০০ টাকার উপরে আর কোনো পণ্য এখানে নাই। এগুলো গরিব, আমার মতো গরিবদের জন্য টি শার্ট দিয়েছে মাত্র ৪০ টাকা, হ্যাঁ। হ্যাঁ, শুধু এটা জি এখানেই স্যার। সম্ভব, হ্যাঁ। মাত্র জি ৩৪ টাকায় স্যার। পণ্য, হ্যাঁ, মজা লাগে। বেসিক্যালি এটা ডলার ছিল, আমরা তো টাকা করে ফেলছি, তাই না? এখন স্যার জি স্যার। আপনাদের সবার জন্য আমি টি শার্ট দিতে চাই। ওকে, হ্যাঁ, যারা জি ম্যাডাম স্যার। আছে তাদের জন্য দিব, ম্যাডামদের কাছে যে আগে আগে ওদেরকে খুশি করতে হবে। ম্যাডামের জন্য এগুলো কি আছে? এটা কি? আল্লাহ, এই টি শার্ট আমি আমি এটা দিই, আই ডোন্ট নো এটাকে কি বলে, হ্যাঁ, এটা কি বলে? স্যার ব্রেসলেট, তাই এটা না? ব্রেসলেট। ব্রেসলেট, হ্যাঁ। আপনারা কয়জন ম্যাডাম আছেন? সবাইকে একটা একটা করে দিয়ে দেই। সবার বাসায় যারা বোন আছে, মামা আছে, খালা আছে, মানে মামা না, শুক্রিয়া। হ্যাঁ, সবার জন্য লাইক হচ্ছে সবার জন্য একটা একটা দিয়ে দেই। একটা একটা দিলে ১০টা হবে না, আপনাদের আম্মু আছে বা হচ্ছে অন্যান্য যারা যারা আছে ১,০০০ বা ১০,০০০ পিস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবার জন্য, হ্যাঁ, মাত্র ১০,০০০ পিস, কথা বলছি। ও বাবা, বিশাল অ্যামাউন্ট, হ্যাঁ। না, এত টাকা নাই আমার কাছে, আমি ১০টা দিচ্ছি, হ্যাঁ। ১০০ পিস স্যার। হ্যাঁ, ১০০ পিস দিব, ১০০ পিস দিলাম। আমি এখান থেকে আপডেট কাট করছি, তাহলে এখন প্রাইসটাও কিন্তু আপডেট হয়ে যাবে। মাত্র ১৫,০০০ টাকা। ১৫০ টাকা করে ১০০ পিসের দাম কত? ১৫,০০০ টাকা। স্যার এখন আমি কোথায় ডেলিভারি নিব? ঢাকার ভিতরে, তাই না? ঢাকার ভিতরে ইনসাইড জি ঢাকা, স্যার। আউটসাইড ঢাকা হলে এই যে ডেলিভারি চার্জটা ১২০ টাকা হয়ে যাবে। তার মানে ১৫,১২০ টাকা, তাই না? এখন আমি এটা জি স্যার। ঢাকার বাইরে নিলাম, তাই না? আপনারা তো সবাই ঢাকার বাইরে আছেন, কেউ ঢাকার ভিতরে আছেন। ঢাকার ভিতরে যিনি, ওনার জন্য স্পেশাল হবে, ওকে? জাস্ট আমি চেক আউট করলাম। ইয়েস স্যার। এখন আমি আমার অ্যাড্রেসটা দিলাম, লাইক এগুলো আমার অ্যাড্রেস। এখন দেখেন এখানে বিকাশ নগদ চলে আসছে, তাই না? বাট এখানে দেখেন, এখানে ইয়েস কিন্তু স্যার। রকেট আসে নাই, কারণ কি জানেন? আমরা কিন্তু রকেটটাকে দেই নাই, রকেট সেটআপ হয় নাই। সেট আপ করি নাই, দ্যাটস আসে না, বুঝছি। So আমরা এখন বিকাশে স্যার। পেমেন্ট করব, বিকাশ। এখন সে আমাকে বলে দিচ্ছে হেই, আপনি যদি বিকাশে পেমেন্ট করবেন টোটাল পেমেন্ট করতে হবে ১৫,৩৯৮ টাকা। হেই কি বলেন? কারণ আপনার খরচ সহকারে আসছে এখানে, কথা বুঝছি। দেখেন বিকাশ চার্জ ২৭৮ টাকা, ডেলিভারি চার্জ ১২০ টাকা, ২৭৮ আর ১২০ কত? ৩৯৮ টাকা, তাই না? তার মানে আমাদের পণ্যের দাম হচ্ছে ইয়েস স্যার। ১৫,০০০ টাকা। এবার কিন্তু আপনার লাভ হবে, এখন আর লস হবে না, কথা বুঝছি। এখন আপনি যে নাম্বার থেকে, ইয়েস আপনি স্যার। কোন নাম্বারে টাকা পাঠাবেন, এই নাম্বারে টাকা পাঠাবেন, নাম্বারটা দিয়ে দিছি। আপনার বিকাশ নাম্বার, টাকা পাঠানোর পরে বিকাশ নাম্বারটা দিবেন। এরপর আপনার বিকাশের যে কি নাম বলে এটাকে, ট্রানজ্যাকশন আইডি আছে, পাঠানোর পরে যে আইডিটা আপনার আছে এটা দিয়ে দেন এখান থেকে প্রসেস অর্ডারে ক্লিক করে দিলে অর্ডার হয়ে যাবে। এখন দেখেন আমরা কিন্তু টাকা পাঠাইনি, তাই না? তখন সে বলতেছে হে আপনি এটা করেন নাই, হ্যাঁ। কি করবো, আমার কাছে এত টাকা আছে, হ্যাঁ। কি তার চেয়ে আমরা এটা ক্যাশ অন নাই স্যার। ডেলিভারি দিচ্ছি। আমি তো আসলে কি করব, ক্যাশ অন ডেলিভারি, তখন আমার কি লাগবে না, টাকা লাগবে না, তাই না? পণ্য হাতে পাওয়ার ইয়েস পরে স্যার। টাকা দিব, দ্যাটস ওয়াই ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলাম এন্ড প্লেস অর্ডার। ওকে, and ইয়েস there স্যার। you go. And successfully, your order has been received. As total amount is 15,120 taka. Well, fine, right?
Okay. Yes, sir. Where basically এটা কোথায় আসবে? Hey, this is Amorej and this is my OPC address. Okay, এটা আমি আমার OPC দিয়েছি। These are called dummy. Alright. And একটা সময় আমি King IT তে Yes, as a sir. developer ছিলাম। Okay. So that's it King IT আগে দিয়েছি তো that's it default আসছে। And then this is our dummy phone number. It's not real. Alright. So আমরা আমাদের অর্ডারটা রিসিভ Yes, sir. করছি। এখন স্যার আমরা যে অর্ডার হয়েছে, আমরা কি আসলে দেখতে পারবো আমাদের এখানে কেউ পণ্য অর্ডার করেছে? দেখবো না, দেখবো না? এই দেখেন আমাদের ই-কমার্সের অবশ্যই ভিতরে স্যার। অর্ডারে গেলে আপনি দেখবেন যে একটা অর্ডার হয়েছে 15,000 টাকার একটা অর্ডার। এর আগে আরো একটা অর্ডার হয়েছিল মনে আছে? 250 টাকার। স্যার। এই দেখেন So, আমাদের অর্ডারটা হয়ে গেছে। মজা লাগে না? তার মানে কেউ yes, যদি sir. অর্ডার করে তাহলে আমরা এখান থেকে আমাদের তো ম্যানেজমেন্টের জন্য থাকবে না, মানুষজন থাকবে না এটার জন্য যে কি অর্ডার করেছে, জি স্যার। কখন অর্ডার করেছে, কি অর্ডার করেছে, ডেলিভারি তো দিতে হবে। টাকা আসছে কি আসে নাই, হ্যাঁ? তাহলে আমরা দেখবো যে হ্যাঁ টাকা আসছে, তাই না? বা অর্ডার হয়েছে, এখন Yes, আমরা sir. এই প্রসেসে চলে যাব। এগুলো কিন্তু প্রসেসিং। প্রসেসিং এ কোনগুলা না, নতুন অর্ডারগুলো প্রসেসিং এ। এখন ধরেন আমি প্রথম তো ওই যে 250 টাকার অর্ডার করছি, তাই না? এখন কি অর্ডার করেছে আমরা দেখতে চাই। এই যে আই বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারবো কে অর্ডার করেছে। এমআরএচ জুয়েল নামে এই ব্যক্তিটা করেছে, লোকেশন হচ্ছে এটা। কি অর্ডার করেছে? অর্ডার করেছে ওই যে শুজটা, তাই না? ব্লু কালার একটা শুজ Yes, অর্ডার sir. করেছে 200 টাকা, যেটা ডেলিভারি চার্জ 50 টাকা ঢাকার ভিতরে, 50 টাকা। তাই না? So আমরা এটাকে যদি এখন বলি যে না, আমরা ডেলিভারি অর্ডারটা করে দিয়েছি, ডেলিভারি করে দিয়েছি এন্ড কমপ্লিটেড, এন্ড দেখবেন আমাদের এটা এখন কমপ্লিট হয়ে যাবে। স্ট্যাটাস কমপ্লিট, রেডি 1 2 এন্ড লেটস গো টু দ্য ওয়াল এন্ড সিম্পল, হিয়ার ইজ কমপ্লিটেড প্রোডাক্ট। ওকে, তাহলে এখন দেখেন আমার কিন্তু ইনকাম Yes, শুরু sir. হয়ে গেছে। ইনকাম দেখবেন, দেখবেন, দেখবেন। আমরা একটু Yes, কমার্সে sir. এখানে অবশ্যই। ক্লিক করি, তাহলে আমরা দেখব এখন ইনকামটা আমরা 250 টাকা সেল করেছি, 250 টাকা বিক্রি হয়েছে, দেখছেন? টোটাল সেল 250 Yes, sir. টাকা। মজা লাগে? আমরা এই সপ্তাহে Yes, sir. অর্ডারটা দেখতে যাই, এই সপ্তাহে কত টাকার পণ্য বিক্রি করেছি? এই 250 টাকাই, তাই না? একই। এ পুরো মাসে কত টাকা করেছি? 250 টাকা। একটাই মাত্র অর্ডার, তাই না? না, আমার আরো একটা Yes, sir. অর্ডার আছে, তাহলে সেই অর্ডারটাকে আমরা কি করব? ডেলিভারি করব। এন্ড সাকসেসফুলি আমরা এখান থেকে অর্ডারে যাব। এন্ড অর্ডার থেকে আমাদের যে অর্ডারটা প্রসেসিং এ আছে, এই যে এখান থেকে আমরা জাস্ট আই বাটনে ক্লিক করব এন্ড এটাকে আমরা, আমার ডেলিভারি ম্যান বলছে স্যার আমি পেমেন্ট পেয়েছি, আপনাকে দিয়ে দিচ্ছি। ফাইন, তাহলে আমরা কমপ্লিট করে দেই। তাহলে এখন আমাদের এই মাসে মোটামুটি সেল ভালো হয়েছে, তাই না? আমরা যদি এখন এখানে Yes, রিফ্রেশ sir. করি, জাস্ট রিফ্রেশ এন্ড লেটস সি ইটস টোটাল 1 সরি 15,700 সামথিং হওয়ার কথা, তাই না? এন্ড রিফ্রেশ अगेन। আল্লাহ, এখন আসে না কেন? আমরা একটু রিফ্রেশ করে নিয়েছি, না সে আসে নাই, তাই না? কেন আসে নাই? Yes, sir. তাকে ধরতে হবে, তাই না? আসবে না কেন? আসবে, Yes, দেখছেন sir. চলে আসছে, আসছে, চলে আসছে। আমরা এখন যেটা দেখছিলাম, যেটা আমরা অ্যানালিটিক্সে যদি যাই, সব অ্যানালিটিক্স এখান থেকে দেখা যাবে। মজা লাগে? এই যে টোটাল কত Yes, sir. হয়েছে? 15,270 টাকা, তাই না? নেট সেল এত টাকা, Yes, আমাদের sir. অর্ডার এত টাকা, প্রোডাক্ট সোল্ড 101টা প্রোডাক্ট আছে, সেখানে ভ্যালিডেট সেল 1। ওকে, এটা সব ডিটেইলস একদম ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব একসাথে চলে আসছে, প্লে সিট সহকারে, একদম ফ্লো চার্ট সহকারে সবকিছু। আমি তো এখন এখানে আসি, স্ক্রল করে নিচে যাব, দেখেন টোটাল অর্ডার, টোটাল সেল হয়েছে এত। আপনি যদি পুরো ডিটেইলসে যান, পুরো সপ্তাহে কত, 15,370। পুরো মাসে কত, তাই না? এই ফ্লো চার্ট আপনি যদি ভিউ ডিটেইলসে Yes, যান, তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন ইয়াও আজকের দিনে আমাদের কত টাকা সেল হয়েছে। মারহাবা, তাই না? লাগে লাগে, ভাল লাগে? yes, sir. পারবো ইনশাআল্লাহ। অবশ্যই স্যার। Very ইনশাআল্লাহ স্যার। good, very good job. And it's really interesting session, it's really amazing session. Trust me. যদি আপনারা এটা বুঝতে পারেন, আমার বিশ্বাস যে আপনারা বুঝতেছেন, কারণ আমি ওইভাবে চেষ্টা করছি আপনাদেরকে ডেলিভারি করার জন্য, যেভাবে আপনারা নিতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পারবেন বুঝতেছি স্যার। ইনশাআল্লাহ। ইয়া, এবার আমাদের ইনশাআল্লাহ। আরো কিছু কাজ আছে, আমরা আরেকটু কাজ সেরে নেই, হ্যাঁ? সারবো? চলে Yes, যাচ্ছি। স্যার। আমরা আরেকটু কাজ সারার জন্য আমরা আবার হচ্ছে ই-কমার্স থেকে সেটিংসে চলে যাই। লেটস গো টু দ্য সেটিংস। আমরা প্রত্যেকটা স্টেপে সেট ব্যাক এন্ডের কাজ করছি, আরেকটা স্টেপে আমরা আউটপুটটা দেখিয়ে দিচ্ছি সেটা প্রপারলি কাজ করছে কিনা। এন্ড দেন অ্যাকাউন্টেন্ট ফ্যাব্রিসিতে চলে যাচ্ছি, পেমেন্টের খেলা শেষ, তাই না? এখানে আসলে কিছু করার দরকার নেই, এটা Yes, যেভাবে sir. আছে সেভাবেই থাকবে, এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই। ইমেলে চলে যাব, যদি আপনার ইমেলের চেঞ্জিং এর প্রয়োজন হয়, তাহলে এখানে আমাদের কোনটা কাস্টমার পাবে, কোনটা আপনি পাবেন, সেটা আপনি দিয়ে দিতে পারেন। লাইক এখানের মধ্যে আপনি আপনার ব্র্যান্ডের নাম দিয়ে দেবেন, যে আপনার কোন ব্র্যান্ড থেকে আপনি বেসিক্যালি কাস্টমার ইমেলটা পাবে। সো আমাদের এটা ব্র্যান্ডের নামটা দিয়েছিলাম, হ্যাঁ দিস দ্য কল বুম শপ, বুম এন্ড কুল। বুম শপ। ওকে, বুম এন্ড কুল শপ, রাইট? আমরা এখানে টাইটেলে দিয়েছিলাম বুম শপ, তাই না? আমরা বুম এন্ড কুল লাগাই দিতে পারি। Yes, sir. থ্যাংক ইউ কুল বলার জন্য। ওকে, বুম এন্ড কুল শপ। এখানের Yes, মধ্যে sir. আপনি আপনার মতো করে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। অফকোর্স ইউ না চেঞ্জ আপনার যে ইমেলের যে টেমপ্লেটটা থাকবে সেটা কালার কম্বিনেশন কেমন হবে, আমি আপাতত এগুলো রাখছি, ডিফল্ট এটা রাখছি, সেটাই
ঠিক আছে। এনেবল এটা রিসিভ ইমেল ইয়েস স্যার। নোটিফিকেশন আপনি চাইলে, যেমন এখানের মধ্যে এগুলো হচ্ছে আপনি পাবেন, নিউ অর্ডার হলে আপনি মেল পাবেন, আর যদি এগুলো কাস্টমারে পাবে, কে পাবে? ওনার অর্ডার কি হোল্ড আছে। কাস্টমার। আমরা অনেক সময় ধরেন আপনি অ্যামাজন থেকে পণ্য কিনেছেন, আমি বাংলাদেশের কোনো ওয়েবসাইটের নাম বলছি, লাইক হচ্ছে দারাজ। আপনি দারাজ থেকে পণ্য কিনলে তারা আপনার ইমেলের মধ্যে অটোমেটিক দেখেন, আপনি যখন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে পণ্য কিনছেন, আপনার ইমেলে কিন্তু একটা অর্ডার আসে, হ্যাঁ ইউ অর্ডার হ্যাজ বিন রিসিভড। ওকে, বুঝতে পারছি। আপনার ইয়েস অর্ডারটা যখন হোল্ড থাকে, হ্যাঁ ইউর অর্ডার ইজ নাও হোল্ড, your order is now processing right now. Okay, and your order is now finished or completed. All right, আপনি চাইলে রিফান্ডের জন্য মেসেজ করতে পারেন, মেল করতে পারেন, এগুলো ইত্যাদি ইত্যাদি আপনি করতে পারবেন, নো প্রবলেম। অ্যান্ড দেন আমরা ইন্টিগ্রেশনে চলে যাচ্ছি। ইন্টিগ্রেশন এখানে কিছু দরকার নেই, অ্যাডভান্সে চলে যাই। এখানেও তো আমাদের জাস্ট একটা পেজ ক্রিয়েট করতে হবে, সেই পেজটার নাম হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। কারণ এই টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা আমাদের লাগবে প্রত্যেকটা অর্ডারের জন্য। আমাদের টার্মস অ্যান্ড প্রত্যেকটা মানে একটা ই কমার্স প্রতিষ্ঠানের জন্য টার্মসগুলো থাকে, তাই না? সো দ্যাটস আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য একটা পেজ স্যার। ক্রিয়েট করব। টার্মস অ্যান্ড কন্ডিশন পেজের জন্য আমরা এখান থেকে জাস্ট একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি। সো পেজ থেকে অ্যাড নিউ পেজে যাচ্ছি, পেজ থেকে অ্যাড নিউ, দেন আমরা একটা পেজের নাম দিচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশন। এখন যদি আপনি এখানে খেয়াল করেন, এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন নামে কোনো পেজ নাই কিন্তু। আমি যদি এখানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে সার্চ করি, সিম্পল TER এই তিনটে লেটার লিখলে কিন্তু এখানে চলে আসবে, বাট আসে না বিকজ আমাদের এটা নাই। আমি এখানে এই মুহূর্তে একটা পেজ অ্যাড করে নিচ্ছি, সিম্পল টার্মস অ্যান্ড কন্ডিশন, দিস দ্য টাইটেল অফ দিস নেম, পেজেস টার্মস অ্যান্ড কন্ডিশন, সিম্পল পাবলিশড অ্যান্ড পাবলিশড। And there you go, you wanna go to this and the previous pages, simple published, done properly, and then refresh. আপনি এখানে সে রিফ্রেশ করবেন, এন্ড পরবর্তী সময় যদি আমরা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে সার্চ করি, তাহলে আমাদের অপোজিট টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা অ্যাড করে দিতে হবে। আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা যদি ব্ল্যাঙ্কও থাকে, ব্ল্যাঙ্ক থাকবে, কোনো সমস্যা নাই, বাট এটা প্রত্যেকটা ই কমার্স অর্গানাইজেশনের যে আপনি যে আপনার ওয়েবসাইটের মাধ্যমে পণ্য বিক্রি করবেন, সেটা টার্মসগুলো আসলে কী কী, কোনো কাস্টমার কী টার্মসগুলো দেখে পণ্য ক্রয় করবে। যখন আপনি পণ্যগুলো ক্রয় করতে যাবেন, তখন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা চেকবক্স থাকবে, তখন ওই কাস্টমার টার্মস অ্যান্ড কন্ডিশনের চেকবক্সে ক্লিক করে দেন হচ্ছে সে তার পণ্যটা নিতে পারবে। আমরা অ্যাগেন হচ্ছে ই কমার্সে চলে যাচ্ছি, আমরা এটাকে কুল করে দেই, এটা অলরেডি ফিনিশড। অ্যাট দ্য টাইম আই ওয়ান্ট গো টু ড্যাশবোর্ড। এখান থেকে আমরা সেটিংসে যাচ্ছি, অ্যান্ড ই কমার্স থেকে আমরা সেটিংসে যাই অ্যাগেন, বিকজ আমরা কেন যাচ্ছি, টার্মস অ্যান্ড কন্ডিশনকে সেট করার জন্য। সো দ্যাটস আই গো টু দিস অ্যাডভান্স থেকে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা সেট করতে হবে, অ্যান্ড দেন হিয়ার ইট ইজ। আমি এখন এটা টার্মসের ফার্স্ট 3 লেটারটা দিয়ে দিচ্ছি, এখন দেখেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ চলে আসছে, দেখা যায়। আমরা এটা যা সিলেক্ট করে দিব, ইয়েস স্যার। অফকোর্স এটাকে আগে অ্যাড করতে হবে, তাই না, পেজটাকে বানাইতে হবে, তৈরি করতে হবে, অ্যান্ড দেন ফাইনালি আপনার ই ইয়েস স্যার। কমার্স ওয়েবসাইট ইজ রেডি টু ফর সেল। কেমন লাগছে? ভালো লাগছে স্যার। পুরো ই কমার্সের প্রসেসই হচ্ছে এটা। আপনি এবার $1000 প্রজেক্টে করেন, $500 প্রজেক্ট করেন, মেইন থিঙ্ক হচ্ছে এগুলা। ক্লিয়ার? বুঝতে পারছি? ইয়েস স্যার। পারবো ইনশাআল্লাহ? ইয়েস। পারবো? আলহামদুলিল্লাহ বলবেন না জি স্যার। আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্যার। ক্যান ইমাজিন, ইজ অ্যারাউন্ড, আমি যদি একটু টাইমটা দেখি, 1 ঘন্টা 10 মিনিটে আপনি কিন্তু একটা ই কমার্সের ওয়েবসাইট করে ফেলছেন, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র ব্যাক এন্ড না, ফ্রন্ট এন্ড আলহামদুলিল্লাহ। সহকারে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইটস রিয়েলি, আলহামদুলিল্লাহ। আই থিঙ্ক এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে সেশনটা। এবং অবশ্যই আপনার জি স্যার। ফিডব্যাকটা আমাদের যারা ইউটিউবে দেখবেন অবশ্যই কি করবেন, আপনার মন্তব্যটা জানিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, সো ইয়েস স্যার। ওভারঅল আমরা পুরো সেশন একটু কুয়েরিতে চলে যাই। এনি কাইন্ডস অফ কুয়েরি, প্লিজ রাইজ ইউর হ্যান্ড। কোনো প্রশ্ন যদি কারো থাকে একটু হ্যান্ড রাইজ করে ফেলবেন, প্লিজ রাইজ ইউর হ্যান্ড। স্যার আমি একটু কয়েক মিনিট। যদি প্রশ্ন থাকে আমরা একটু হ্যান্ড রাইজ করবো, এনি কুয়েরি। যে আমাদের একজন মাত্র মানুষের প্রশ্ন আছে, জি জাকিব সাহেব। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম, আমি কয়েক মিনিট মিস করছি লাস্টের দিকে স্যার। ওই পণ্যগুলো অ্যাড করব কিভাবে, আর আমাদের স্টকে কতটা পণ্য আছে এটা আমরা জানতে পারবো কিভাবে? আচ্ছা, তো এটার জন্য বেসিক্যালি আপনি একটা প্রোডাক্ট অ্যাড যখন করবেন, তখন সেটা এসকিইউ ম্যানেজমেন্ট করে দিতে হবে, মানে স্টক ম্যানেজমেন্ট যেটা করতে হবে। লাইক আমি যদি এখান থেকে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করতে যাই, আমি এখান থেকে জাস্ট একটা প্রোডাক্টকে আগে দেখে নিই, দেন আমি ধরেন এই প্রোডাক্টটাকে আমি ওপেন করব, লাইক আমি এখান থেকে এই প্রোডাক্টটাকে দিচ্ছি, আমি এটা অথবা আমি দারাজটা থেকে একটা প্রোডাক্ট নিয়ে নিই, লাইক হচ্ছে ফোন। আমি জাস্ট একটা ফোন ক্রয় করব, লাইক হচ্ছে সেটা দারাজের হইতে পারে। আমি এখানে যাচ্ছি, এটা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। বা আমার ডেভেলপ করা একটা সাইট আছে ই কমার্সের মধ্যে, লাইক হচ্ছে ফিল আপ বিডি, লাইক হচ্ছে fillupbd.com। জাস্ট আমি ফিল আপ বিডিতে যাচ্ছি, এটা হচ্ছে টি শার্ট সেল করে। আমার নেটই স্লো নাকি, লাইক দ্যাট। এটা হচ্ছে ফিল আপ একটু বিডি, সমস্যা হচ্ছে স্যার। যে এটা হচ্ছে ফিল আপ বিডির ওয়েবসাইট, ঠিক আছে? সো
এখানের মধ্যে লাইক আমি এই প্রোডাক্টটা আমি সেল করতে চাই। সো লাইক দ্যাট আমি এই প্রোডাক্টটাতে আসলে এটা বেসিক্যালি বিভিন্ন ভ্যালিডেশনস বিভিন্ন ব্যাকএন্ড জব আছে। ওকে, সো আমরা এই প্রোডাক্টটার নাম হচ্ছে লাইক হচ্ছে অল, এটা হচ্ছে হাফ সিলভার, তাই না? আমি এই নামটা দিচ্ছি, আমি জি একটা স্যার। প্রোডাক্ট অ্যাড করব। সো লাইক হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার জন্য আই মিন আপনার ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি এখান থেকে প্রোডাক্টে যাবেন, প্রোডাক্ট থেকে অ্যাড নিও, প্রোডাক্ট থেকে অ্যাড নিও, নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য। অ্যাড নিউ। সো আমি অ্যাড নিউতে যাব, এখানে প্রথমে প্রোডাক্টের নাম দিব এবং একটা প্রোডাক্টের ডিসক্রিপশন থাকবে, লাইক সেটা শর্ট ডিসক্রিপশন হতে পারে, লং ডিসক্রিপশন হতে পারে। আমি এখান থেকে এই শর্ট ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এটা প্রোডাক্টের নাম দিলাম। ইয়েস স্যার। এখানে প্রোডাক্টের ফিচার্ড ইমেজ থাকবে। লাইক আমি এই প্রোডাক্টের ইমেজটি একটু ডাউনলোড করে নেই, দ্যাটস ইন ডাউনলোড। অলরাইট, অ্যান্ড দ্য টাইম আমরা ইয়েস অ্যাড স্যার। দিস, এই যে ফিচার্ড ইমেজের জন্য আমরা এখান থেকে ফিচার্ড ইমেজে যাব, জাস্ট আপলোড দিস প্রোডাক্ট ইমেজ, জাস্ট সিলেক্ট ওয়ান অ্যান্ড সিওর ইট ইজ। ওকে, জাস্ট আমরা এটাকে ফিচার্ড ইমেজ হিসেবে অ্যাড করছি। আপনি যদি গ্যালারি ইমেজ হিসেবে অ্যাড করতে চান আরও ইমেজকে, তাহলে অ্যাড টু গ্যালারি ইমেজ, লাইক আমি এখান থেকে এটাকে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, আপনি যদি এটাকে আবার চান আমি আবারও করছি, আপনার যদি মাল্টিপল ইমেজ থাকে তাহলে আপনি মাল্টিপল ইমেজ দিবেন, কেমন? এরপরে যেমন আপনি এটা করার পরে এখানের মধ্যে প্রথমে এটা সিম্পল প্রোডাক্ট হবে, এটা বেসিক্যালি সিম্পল প্রোডাক্ট। আপনি এখানের মধ্যে 3 ধরনের প্রোডাক্ট দিতে পারেন বা 4 ধরনের। একটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট, একটা হচ্ছে এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করেন তাহলে অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো দিতে পারেন, এগুলো একটু ডিফারেন্ট। অ্যান্ড এরপর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। সো আমি আপাতত এখানে সিম্পল প্রোডাক্টে দিচ্ছি। অ্যান্ড এটার প্রাইস কত হবে, লাইক হচ্ছে আমি এটা রেগুলার প্রাইস কত, সেল প্রাইস কত, তার মানে আপনার যদি পূর্বের প্রাইস থাকে লাইক হচ্ছে 550 টাকা, এখন ধরেন এটা রেগুলার প্রাইস হচ্ছে 490 টাকা। হ্যাঁ, ধরেন আপনি যদি যদি এটা আপনার সেল প্রাইস শুধুমাত্র সেল প্রাইসই দিবেন, লাইক আমি সেল প্রাইস দিয়ে দিচ্ছি, লাইক হচ্ছে এটা কত দিচ্ছে, 400 টাকা, তাই না? So আমি এটা দিচ্ছি জি স্যার। 399 টাকা, ঠিক আছে? তিনশো ইয়েস স্যার। নিরানব্বই টাকা, টাকা। 399। ওকে, প্লিজ ইন্টার ভ্যালু দেন, সরি আমরা রেগুলার প্রাইসে দিই নাই, আমরা এটা দিচ্ছি 399। ওকে, আমরা এটা সেল প্রাইস দিচ্ছি না, এটাই ইয়েস স্যার। আমাদের প্রোডাক্টের প্রাইস। এখন এটার এই পণ্যটা আসলে কারা ডেলিভারি, আমরা যদি এখানে শিপিংটা দিই, আমরা কিন্তু 3টা শিপিং দিয়েছিলাম, কারণ এই প্রোডাক্টটা বেসিক্যালি এটা 24 ঘন্টা ডেলিভারি হবে, তাহলে আমরা সেটা কি দিতে পারি, বিএপি শিপিং দিতে পারি। আর যদি আমরা বলে দিই যে না এটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই বেসিক্যালি এটা কি হবে, ফ্রি ডেলিভারি হবে, তাহলে এটা নো শিপিং প্লাস আমরা দিয়ে দিতে পারি, এটা অটোমেটিক্যালি কেউ চাইলে ফ্রি শিপিং সেট আপ করে নিতে পারবে। যদি আমরা সেটা জেনারেল দিই তাহলে আমরা তো এই জেনারেল শিপিং ক্লাসগুলো দিছি, তাই না? অ্যাড করছি না? সেখান ইয়েস থেকে স্যার। এখানে জেনারেল ইয়েস স্যার। আপনি যেটাতে চান, লাইক এটা 24 ঘন্টা ডেলিভারি হবে, দ্যাটস ইট। এই পণ্যটার ওয়েট কতটুকু আছে, লাইক আমি দিচ্ছি লাইক হচ্ছে 300 গ্রাম, 300 গ্রাম, অথবা আমি এখানে দিতে পারি লাইক গ্রাম। হচ্ছে 0.3। ওকে, আমি এখানে 0.3 গ্রাম, তার মানে এটা অটোমেটিক্যালি কি হবে, 300 গ্রাম হবে। ওকে, অ্যান্ড সেটা লেন্থ কতটুকু আছে, প্রোডাক্টের ডিটেলস আপনি সেগুলো পাবেন। হ্যাঁ, আমি তো আসলে এটা বলতে পারবো না, লাইক হচ্ছে এম সাইজ, এল সাইজ, এক্সেল ইত্যাদি বিষয়গুলো আছে, সেটা প্রত্যেকটা প্রোডাক্টের এটা চেস্ট কতটুকু আছে, এটা উইড কত, হাইট কত, সেই বিষয়গুলো। তো আমি লেন্থ দিচ্ছি লাইক হচ্ছে 40, অ্যান্ড সেটা উইড দিয়ে দিচ্ছি কত, লাইক 35। ওকে, অ্যান্ড সেটা হাইট দিয়ে দিচ্ছি 40 ও সামথিং। ওকে, অ্যান্ড সেখান থেকে শিপিং ক্লাসটা ইয়েস সেট স্যার। আপ করলাম। এখন এখানে যদি কেউ বলেন যে স্যার আমার এখানে স্টক ম্যানেজমেন্ট কীভাবে সেট আপ করবো, আই মিন SKU। ওকে, সো এখান থেকে আমাদের এই যে জেনারেলে যাবেন, জেনারেল থেকে আমাদের এখানে রেগুলার প্রাইস অ্যান্ড ইনভেন্টরিতে আমাদের SKUটা সেট আপ করা আছে, মানে এখানের মধ্যে বেসিক্যালি স্টক ম্যানেজমেন্টের জন্য। সো আমি এই প্রোডাক্টের জন্য কতগুলো স্টক আমার প্রোডাক্ট আছে, ইন স্টক আর আউট অফ স্টক। সো আমি এই প্রোডাক্টটা আমার কাছে অ্যাভেলেবল আছে 100 পিস, কত পিস, 100 পিস। এখন 100 পিস। স্টক ম্যানেজমেন্ট যদি আমি দেখাতে চাই তাহলে এখান থেকে আমি চেকবক্স স্টক ম্যানেজমেন্ট দেখাতে পারবো, লাইক কোয়ালিটি কতগুলো আছে, লাইক আমি এখান থেকে দিতে পারি লাইক 100। অ্যান্ড দেন টাইম অ্যালো, যদি আমরা এখানে স্টক ম্যানেজমেন্ট যদি যখন এটা স্টকটা লিমিট শেষ হয়ে যাবে তখন সেটা আউট অফ স্টক অ্যালো করে দিবে, বুঝতে পারছি? লো স্টক কখন আসলে সে ইয়েস স্যার। আপনাকে নোটিফাই করবে, লাইক যখন 5টা প্রোডাক্ট আসবে তখন সে আমাকে নোটিফাই করে দিবে যে আর মাত্র 5টা প্রোডাক্ট আপনার কি আছে, স্টকে আছে, বুঝতে পারছি? তার মানে আমরা যখন কোনো ইয়েস একটা স্যার। পণ্য এগুলো আমাদের ওয়্যার হাউসে রাখবো, দেন আমার ওয়্যার হাউস থেকে এই পণ্যগুলো কি হয়, ডেলিভারি হবে, তাই না? সো আমার এই পণ্যটা ইয়েস যখন স্যার। 100টা থেকে যখন সেটা 50-এ আসবে বা মানে 5-এ আসবে তখন সে আমাকে সিগন্যাল দিবে আপনি দ্রুত আপনার প্রোডাক্ট ওয়্যার হাউসে ইন করান, তাই না? তখন সেটা আউট অফ স্টকে সে আমাদেরকে অ্যালাউ কমেন্ট করবে। অ্যান্ড দ্য লিমিট পারচেজ টু 1 পার অর্ডার, মানে এটা যদি আমরা লিমিট করতে চাই একটা অর্ডারে একজন মানুষ একটা পণ্যই নিতে পারবে, এর বেশি সে পারবে না, তাহলে আমরা চাইলে এটাকে লিমিট করে দিতে পারি, বাট একজন মানুষ সেটা চাইলে প্রিয় পরিবার, কাছের মানুষ, প্রিয়জনের সাথেও নিতে পারে, তাই না? সো দ্যাটস আমরা এটাকে কি দিব না, অ্যাড দিব না। এবং এটা বেসিক্যালি আমরা একটা শর্ট ডিসক্রিপশন এখানে যেরকম আছে, বেসিক্যালি এটা শর্ট ডিসক্রিপশন, যেটা লং ডিসক্রিপশন একটু বিশাল। সো আমরা এটা শর্ট ডিসক্রিপশনটা একটা কাজ করি, এখানে রাখি, এটা শর্ট ডিসক্রিপশন হবে, অ্যান্ড লং ডিসক্রিপশন আমরা এটাকে রাখি। ওকে, এতটুকু রাখি, এই প্রোডাক্টের যে সাইজটা ইত্যাদি বিষয়গুলো আছে এটা আমরা উপরে দিয়ে দিই, এগুলো লং ডিসক্রিপশন। ওকে, অ্যান্ড আমরা স্টক ম্যানেজমেন্ট আশা করছি ক্লিয়ার, তাই না?
এই Yes, sir. প্রোডাক্টের সাথে স্যার আমরা চাইলে লিঙ্ক করে দিতে পারি আমাদের এই প্রোডাক্টটা যখন কেউ আসবে এটা আপসেলে কি প্রোডাক্টগুলো দেখবে। আপসেলে যদি আমরা দেখি এখানে আমাদের 3টা শব্দ আমাদের লিখতে হবে, দেন আমাদের ওই প্রোডাক্ট যদি থাকে আমাদের এখানে সার্চ করবে। তাহলে ধরেন এখানের মধ্যে DARK, তাই না? আমরা এখানে ধরেন আপসেলের মধ্যে থাকবে লাইক DARK যে প্রোডাক্টগুলো আছে এখানের মধ্যে যে ডার্ক জিন্স এই প্রোডাক্টগুলো আমাদের শো করবে। যদি আমরা ক্লজ সেলে যাই তাহলে এখানের মধ্যে DAR যদি আমরা দেই ওই গ্রুপ বা ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো, তাহলে এটা আমি আরও একটা গ্রুপ প্রোডাক্ট দিয়ে দিলাম। তা এগুলো ক্যাটাগরির প্রোডাক্ট, বুঝতে পারছি? দেন হচ্ছে এই প্রোডাক্টগুলো Yes, sir. অটোমেটিক্যালি ওই প্রোডাক্টে আসলেই দেখেন, আপনি যদি এই প্রোডাক্টে আসেন দেখেন নিচে কিন্তু আরও কতগুলো প্রোডাক্ট দেখায় যেগুলো রিলেটেড প্রোডাক্ট বলে, আর এগুলোকে বলা হয় আপসেল অ্যান্ড ক্রস সেল প্রোডাক্ট। ওকে, অ্যান্ড আমরা এখন জাস্ট আপসেল ক্রস সেলে দিলাম, অ্যান্ড সেখানে যেভাবে আছে সেভাবে আমরা জাস্ট এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। আপনি যদি এখানে স্পেসিফিক কোনো প্রোডাক্টের ট্যাগ দিয়ে দেন যে আমার এটা কী ট্যাগ হবে, দেখছি আমি ওই প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি লাইক হচ্ছে হাফ সিলভা, ঠিক আছে? তখন আপনার ওয়েবসাইট যদি কেউ হাফ সিলভা দিয়ে সার্চ করে তাহলে আপনার এই প্রোডাক্টটা সবার আগে চলে যাবে। এবং এই প্রোডাক্টটা কিন্তু জি এসইও স্যার করতে পারেন হাফ সিলভা দিয়ে, যদি কেউ গুগলে সার্চ করে তাহলে এই হাফ সিলভার প্রোডাক্টটা কিন্তু আপনার গুগলও র্যাঙ্ক করতে পারে। যেন আমরা মোবাইল লিখে সার্চ করেছি গুগলে, দেন সেখান থেকে আমরা অনেকগুলো মোবাইল ও ওয়েবসাইটও পেয়ে গেছি। দ্যাট ইজ দ্য কল এসইও। অ্যান্ড আপনি এই প্রোডাক্টটাকে এসইও করার জন্য আপনার প্রত্যেকটা এই যে প্রোডাক্টের যে পিকচার ইমেজগুলো দিয়েছেন এগুলোকে এসইও করতে হবে। এখানে যে প্রোডাক্টের ডিসক্রিপশন দিচ্ছেন লং ডিসক্রিপশন, এটা এসইও করতে হবে। অ্যান্ড হাউ ইউ ক্যান এসইও অ্যান্ড অল দ্য ডিটেলস কনসেপ্ট ইউ না প্রোভাইডেড ইউ নেক্সট কোর্সেস। অল রাইট, অ্যান্ড দ্য টাইম এখানের মধ্যে আপনার এটা ম্যানের জন্য, আই মিন সেটা পুরুষের জন্য, তাই না? ওকে, সো আমরা এখানের মধ্যে ম্যান ক্যাটাগরি দিলাম। যদি আপনি নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করছেন সে অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে আপনি অ্যাড করে দিতে পারেন। আমরা এটা স্যার জাস্ট এইখানে কি ওই যে এক্সেল ডাবল এক্সেল এই নিউ ক্যাটাগরি দিয়ে কি অ্যাড করা যাবে স্যার? সেটার জন্য যেমন আপনি এখানে যেটা দেখছেন, যেমন এটার জন্য জি স্যার এক্সেল একটা সাইজ আছে, এটার জন্য এক্সট্রা কিছু অ্যাডভান্স কাজ আছে সেগুলো এখন আমরা দেখাবো না, ঠিক আছে? যেমন এটার মধ্যে কালার একটা আছে, এটা একটা বিষয় আছে আমাদের এটার সাথে, এটা স্যার বেসিক্যালি এটা ব্যাক এন্ড জব এবং এটা অন্য কিছুর কাজ, ঠিক আছে? সেটা আমি এই মুহূর্তে ডিসক্রাইব করছি না, কথা বুঝছি? স্যার আপনি স্যার একটা সেশনে যদি মনে করেন যে আপনি পুরো, হ্যাঁ, নেভার পসিবল, ঠিক আছে? বাট আপনি এটাতে যেটা পাচ্ছেন, হ্যাঁ, আই থিঙ্ক স্যার এই সেশনটা অনেক কিছু আপনার জন্য। So, আমরা এখানে জাস্ট পাবলিশ করে নিচ্ছি। এখন চাইলে আমরা এখান থেকে জাস্ট যে প্রশ্নটা করছিলেন যেখানের মধ্যে আমরা চাইলে যে স্টক ম্যানেজমেন্ট দেখাতে পারবো কিনা বা এটা স্টক আছে কিনা। তার মানে এখন যদি জি আপনার স্যার ওয়েবসাইটে কেউ আসে দেন সে যদি এটা সার্চ করে যে তার হাফ সিলভার সামথিং সেটা পাবে কিনা, দেন এখন কিন্তু এখানে নাই কারণ এটা আমরা প্রিসেটে রাখি নাই। আমরা প্রিসেটে তাকে রাখতে পারবো, সেটারও কিছু ওয়ে আছে। আমরা স্টোরে যাই তাহলে আমরা দেখবো এখানে স্টোরে হাফ সিলভারটা চলে আসছে। যদি আমরা না পাই তাহলে আমরা এখানে সার্চ প্রোডাক্ট করব, ওই যে প্রোডাক্টের নামটা দিয়ে আমরা জাস্ট এখানে সার্চ করলে আমরা এখানে ওই প্রোডাক্টটা পেয়ে যাবো। দেখেন এই যে একটা প্রোডাক্ট আছে, এই যে নিচে আমাদের ক্যাটাগরি রিলেটেড প্রোডাক্টগুলো চলে আসছে, আমরা এগুলা রিলেট দিয়েছিলাম, তাই না? আমরা ক্রস সেল অ্যান্ড হাফ জি সেল স্যার দিয়েছিলাম। সো এই হচ্ছে প্রোডাক্ট। আপনি এখন এটাকে এই যে দেখেন অ্যাবিলিটি 100টা আছে স্টকে, বুঝতে পারছেন? বুঝতে স্যার পারছি। এটা কি হবে? ফ্রি শিপিং হবে 399 টাকার সাথে ফ্রি শিপিং। অলরাইট, অ্যান্ড আমরা এটা যদি ক্রয় করতে যাই তাহলে আমরা এখানে অ্যাড টু কার্ট দিতে পারি। অ্যান্ড আপনি আপনার পণ্যটা জাস্ট এখান থেকে নিতে পারেন। জাস্ট এটা এখানের মধ্যে আপনি প্রোডাক্ট দিয়ে জাস্ট নিচে যাবেন, এটা আমার দরকার নাই। জাস্ট আমি এটাকে চেক আউট করবো ইনসাইড ঢাকা আর আউটসাইড ঢাকা। ওকে, আপনি কিসে নেবেন, নগদ আর বিকাশ, এই যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য চেকবক্সটা চলে আসছে, বুঝতে পারছি? ওই যে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন করলাম না, চেকবক্সটা চলে আসছে। জাস্ট আমরা এখানের মধ্যে প্লেস অর্ডার করে দিলে তার আমাদের অর্ডারটা ফিনিশড হয়ে যাবে, বুঝতে পারছি? এখন আমরা ব্যাক ইন Yes, sir. ডেভেলপমেন্টে গিয়ে আমরা এখান থেকে সেটিংস থেকে অর্ডারে চলে যাই। তাহলে আমরা দেখবো আমাদের একটা কি হয়েছে, এই যে নতুন একটা অর্ডার হয়েছে প্রসেসিংয়ে। আমরা যদি এটাকে দেখি কি অর্ডার হয়েছে দেখতে পারবো, এই যে অল ব্র্যান্ডের হাফ সিলভার, তাই না? সো এখানের মধ্যে 399 টাকার পণ্য অর্ডার হয়েছে, আমরা এটা কমপ্লিট করে দেব, বুঝতে পারছি? সো দ্যাট ইজ দ্য ওয়ে হাউ ইউ ক্যান অ্যাড দিস SKU ম্যানেজমেন্ট, আই মিন স্টক ম্যানেজমেন্ট কীভাবে আপনি অ্যাড করবেন। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? মিস্টার জুবাইর Yes, স্যার sir. এখানে সম্ভবত কি জুবাইর কি বাকি থাকে স্যার আমাদের মানে অ্যাড করা? বুঝি নাই। স্যার আর কি কি এর সাথে অ্যাড করা যায় মানে আর কি? আর কিছু অ্যাড করা যায় না, ঠিক আছে? আপনি যদি এগুলোর কথা বলেন এগুলো হচ্ছে ডিফারেন্ট ভ্যারিয়েশনস, ঠিক আছে? এগুলো হচ্ছে যেমন একটা স্যার ব্র্যান্ডের সাথে আপনার ভিন্ন ভিন্ন কালার থাকতে হবে, দিস কল কালার ভেরিয়েশন, ঠিক আছে? আপনার সাইজ ভেরিয়েশন। সো এগুলোর জন্য আমাদের স্যার আরও কিছু অ্যাডভান্স কাজ আছে, সেগুলো আসলে এই মুহূর্তে আপনাদের এই স্কিলের জন্য এটা না। জি স্যার আপনারা এই 10টা ক্লাসে যেটা শিখছেন সেই স্কিলের জন্য এইটাই অনেক কিছু, ঠিক আছে? বাট জি এটা স্যার ওই মুহূর্তে আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে ভেরিয়েশনটা দেখাচ্ছি না। এইটা এই সাইডের ডেভেলপার আমি নিজেই, ঠিক আছে? ওকে, জি স্যার সো থ্যাংক ইউ ভেরি মাচ। হোপফুলি আমাদের প্রশ্ন উত্তর পর্বটা শেষ। যিনি প্রশ্ন করেছেন আপনি খুশি? জি স্যার আপনি অনেক খুশি স্যার। বুঝছেন আপনি পুরো বিষয়টা? জি স্যার অনেক কিছু বুঝতে পারছি স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমাদের
আচ্ছা, এতক্ষণ প্রশ্ন নাই, শিরিন ম্যাডামের কি প্রশ্ন বলে ফেলেন তো। স্যার আমি বলছিলাম যে এই সাইটটা যখন আমাকে ক্লায়েন্ট দিবে তখন কি সে সবগুলা চুজ করে করে দাম ফিক্সড করে এগুলা দিয়ে দিবে আমাকে, না নিজেকেই ফিক্সড করতে হবে? আপনি কিভাবে বুঝবেন যে ওর পণ্যের দাম কত? এগুলো ক্লায়েন্ট আপনাকে দিবে। স্যার আমি তো সাইটে দেখছি যে হ্যাঁ এই পণ্যটার দাম 400 টাকা বা 500 টাকা বা মানে একটা সামথিং তো রেট ফেলা আছে তাই না? এখন ক্লায়েন্ট যদি বলে আমাকে যে হ্যাঁ তুমি তোমার মতো করে তৈরি করে দাও, সেক্ষেত্রে আপনি যে ইয়াটা দেখালেন, ফ্রন্ট স্টাইলটা দেখালেন, আমি এই ফ্রন্ট ফলো করে করব, না ক্লায়েন্টকে আবার জিজ্ঞেস মানে না ক্লায়েন্ট না, আমাকে এখানে ফিক্সড করে? প্রত্যেকটা, এখানে তো আপনি যেগুলো দেখলেন এগুলো তো সব ডামি প্রোডাক্ট। এই আমি ঠিক এখন যেভাবে একটা প্রোডাক্ট অ্যাড করলাম, আপনাকে প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে অ্যাড করতে হবে। আমি এই প্রোডাক্ট অ্যাড করলাম না, বাকিগুলোতে এই ওয়েবসাইটের সাথে ডিফল্ট প্রোডাক্ট, তাই না? জি স্যার। এখন জি ধরেন আপনি স্যার। যদি এখান থেকে কোনো প্রোডাক্ট এগুলোকে করতে পারেন, লাইক আপনি এখান থেকে এটাকে এডিট করতে পারেন, এডিট, জাস্ট এই যে এডিটে যাবেন, এই এডিটে কি ধরেন আপনার এই প্রোডাক্টটার নাম হচ্ছে ডিকে, আমি এটা নাম দিয়ে দিচ্ছি লাইক হচ্ছে বোম শুজ, কি দিতে পারি, লাইক বোম শুজ, ফাইন। এখন এখানের মধ্যে বুম ব্ল্যাক শুজ আর সামথিং, এখানের মধ্যে লাইক নাম এটা, এটা এসকিউ মিনিট যদি দেখাইতে চাই তাহলে দেখাবে, না দেখাতে চাইলে দরকার নাই। এবং এটা কি প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট হবে, দ্যাটস ইট। এটা শিপিংটা কি শিপিং হবে, কেউ যদি নিতে চায় তাহলে বিএপি শিপিং দিব। হ্যাঁ, আপনি যেগুলো অ্যাড করতে চান সেগুলো অ্যাড করতে পারেন। এখানের মধ্যে আবার কিছু ভেরিয়েশনস আছে, ভেরিয়েশন অ্যাড করার জন্য এখানে অ্যাট্রিবিউটস আছে, সো আমি এই মুহূর্তে আপাতত এগুলো দেখাচ্ছি না। ওকে, জাস্ট এটা কাদের জন্য, ম্যান অ্যান্ড উইমেন সবার জন্যই। ওকে, ওকে এভাবে হচ্ছে স্যার। আপনি প্রোডাক্টের পিসার্ট ইমেজ অ্যাড করবেন, এই যেখানে পিসার্ট ইমেজ আছে, পিসার্ট ইমেজ অ্যাড করে জাস্ট আপডেট দিয়ে দিলে আপনার প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। তার মানে এখন যেটা করলেন বুম শুজ, এখন যদি আমি আমার এখান থেকে অল পেজে যাই, এখান থেকে যদি যাই তাহলে দেখেন এখানে বুম শুজটা কিন্তু চলে আসবে। আমি যদি নিচে যাই, এখানে দেখেন কোথায় বুম শুজ আছে, এখানে বুম শুজ আসে নাই। ওকে, সো বুম শুজের জন্য আমরা কোথায় যাব, ওই যে সব পেজে বা এখান থেকে শপ নাও বাটনে ক্লিক করে কিন্তু আমরা সব পেজে চলে যেতে পারি, যদি স্টোরে এই পেজটা যদি এই বাটনের সাথে লিঙ্ক করা থাকে। আমরা চাইলে লিঙ্ক করতে পারবো, সমস্যা নাই। সো এখান থেকে দেখেন আমাদের বুম শপটা কোথায়, সেখানে ধরেন আমরা শুধু যদি বুম দিয়ে সার্চ করি, বুম অ্যান্ড সেন্টার, কারণ এর প্রোডাক্টের নামও যদি থাকে তাহলে সেটা এখানে চলে আসবে, ফিল্টারিং করে চলে আসবে। এই যে বুম ব্ল্যাক শুজ চলে আসছে, তাই না? বুঝতে পারছি? জি স্যার। পারছি, বুঝতে পারবো ইনশাল্লাহ। 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 So thank you very much, hopefully we can understand properly everything, and কারো যদি আর কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ করব। মিস্টার মাজহারুল ইসলাম সাহেব, আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার ওই ওখানে যে শু দেখাইলেন আপনি, ওই যে যে জুতো জোড়া আমরা দিলাম আর কি, এটা ধরেন আমার ওয়েবসাইটে 1 মাস পরে এটা আবার নতুন মডেল দেওয়ার দরকার হলো, তাহলে আমরা কিভাবে এটা করব? নতুন মডেল দেওয়ার জন্য আপনি এখানে নতুন মডেলের যদি নামটা চেঞ্জ হয় তাহলে এটাকে আপনি নাম দিতে পারেন লাইক হচ্ছে আপডেট। আপনি নাম চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, আপনি ইমেজ চেঞ্জ করতে পারেন, যেটা চেঞ্জ করেন ওই ইমেজ ওই প্রোডাক্টটার এডিটে গিয়ে দেন হচ্ছে সেটা করতে হবে। এবং এটার মধ্যে একটা প্রাইস থাকে না, আমরা এটা প্রাইস দিয়ে দিয়েছি লাইক 599 টাকা, ঠিক আছে, 599 আমরা প্রাইস দেই নাই। এটার প্রাইস না দিলে কিন্তু আমরা এটা কিনতে পারবে না কেউ, কথা বলছি। আমরা আপডেট করব, জি জি তার মানে এটা এখন আমরা আপডেট করলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, সিম্পল স্টোর, ধরুন আমরা 1 মাস পরে এটাকে আপডেট করলাম, সো এখানে আমি বুম দিয়ে সার্চ করছি, আর আমাদের ওয়েবসাইটের পণ্যের টাইটেলটা কিন্তু বুম ছিল, এই দেখেন জি আপডেটেড, জি তাই না? এখন এই যে বাটনটা জি ক্লিয়ার জি হয়েছে। ওকে, জি স্যার। আপনি যদি প্রোডাক্টের প্রাইস জি না দেন স্যার। তাহলে কিন্তু এটা আপডেট হবে না। ওকে, ক্লিয়ার? জি স্যার, পারবো? বুঝতে পারছি। পারবো স্যার ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি এভরিথিং। সো এই পর্যায়ে আমরা একটু সেশনের ফিডব্যাকটা চলে যাচ্ছি। সো অ্যাকচুয়ালি যারা যারা ফিডব্যাক দিচ্ছেন প্লিজ রাইজ ইউর হ্যান্ড, ফার্স্ট করে হ্যান্ড রাইজ করে ফেলবো। আসলে আমরা কারা কারা এনজয় করেছি, কেমন এনজয় করেছি একটু কথা শুনতে চাই। মাশাআল্লাহ, মিস্টার আরিফ সাহেব আমার সাথে পুরো সেশন জুড়ে এত কষ্ট করে রেসপন্স করেছেন। প্রথমে আপনি জাস্ট 20 সেকেন্ড, অনলি 20 ইয়েস স্যার। সেকেন্ড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার সেশনটা খুব ভালো ছিল, সবকিছু ওভারঅল ভালো হয়েছে, ইনশাল্লাহ পারবো স্যার, পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার, থ্যাংক ইউ। হৃদয় দাস স্যার, হৃদয় সাহেব। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। জি, স্যার আমি মোবাইল দিয়ে হয়তো আমি করছি যতটুকু পারছি করছি, তবে আজকে আরো বেশি ক্লিয়ার হয়েছি। সেজন্য আশা করি আগামীতে এইটা যখন আমি আগামীকাল করব সেটা আরো নেক্সট লেভেল আমাকে নিয়ে যাবে। ভেরি গুড, পারবো ভালো। ইনশাআল্লাহ। জি স্যার, এনজয় করছেন। ইনশাআল্লাহ, জি ভেরি স্যার, গুড, ইনশাল্লাহ থ্যাংক পারবো। ইউ। দিদার সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার।
স্যার আলহামদুলিল্লাহ অনেক শিখলাম নতুন করে, খুব ভালো এনজয় করলাম। তো সবচেয়ে ভালো লাগলো আজকের সেশনটাতে বেশিরভাগই আপনি স্যার ইংলিশে স্পোকেন করছেন, খুব এটা আরো সবচেয়ে বেশি ভালো লাগছে। আমি ইংরেজিতে কথা বলছি। এখান থেকে আরো অনেক কিছু শিখতে হবে। জি ম্যাক্সিমাম টাইমে ইংলিশে কথাগুলো বলছেন, বেশি স্পোকেন অনেক ভালো লাগছে। এতে করে আর কি ইংলিশের বিষয়টা আরো আমার ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, পারবো ইনশাআল্লাহ। স্যার খুব ভালো লাগবে। ইনশাআল্লাহ স্যার পারবো স্যার। ইনশাআল্লাহ, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ দিদার সাহেব। আমরা আরেকজন দেখি, মাজল সাহেব বলে ফেলেন তো ফার্স্ট। ভালো লাগছে স্যার, ইনশাআল্লাহ পারবো। ভেরি গুড, জাকিউদ্দিন সাহেব স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার এতদিন সব পণ্য কিনতাম, মানে মনে মনে করতাম কিভাবে এটা হয় কিভাবে এটা হয়, আজকে স্যার মানে দেখতে পেরে স্যার খুবই ভালো লাগছে স্যার, ওটা কিভাবে মানে মূল কাজটা হয়। পারবো যে ইনশাআল্লাহ। স্যার আপনার মাধ্যমে দেখার সুযোগ হইলেও স্যার পারতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আশরাফুল সাহেব স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আজকে অনেক ভালো লাগছে কারণ গত ক্লাসটা দেখে আমার কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেম গুলো এই ক্লাসে সলভ হয়ে গেছে। তো আশা করি আর ভালো কিছু করতে পারবো পারবো ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ আশরাফুল সাহেব এন্ড শিরিন ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমি অনেক কিছু শিখছি, ভালোই লাগছে আমার। যেগুলা মানে আর কি খামতি ছিল বা ভুল ছিল, যে হ্যাঁ এই ভুলের কারণে আমি সাইড গুলা ঠিক করতে পারতেছিলাম না, ওইগুলো আমি ভালো মতো এখন পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ভেরি গুড। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো এই পর্যায়ে আমরা আমাদের ক্লাস রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।